Hey everyone, welcome back to my channel Crypto University. আমাদের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি প্রপার ওয়েতে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে কি কি সেটিং আপনি করে রাখবেন যাতে করে নেক্সট টাইম যখন আপনি ট্রেড করেন তখন আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্সটা খুবই স্মুথ হয় বা ট্রেডিং করতে আপনার জন্য খুবই ইজি হয়। কারণ দেখা যায় অনেকেরই এখানে কেওয়াইসিতে প্রবলেম হয়, অনেকেরই এখানে অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো নতুন হওয়ার কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে। আমি আপনাদের সাথে এই ভিডিওতে কমপ্লিট টিউটোরিয়াল শেয়ার করব যে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, কেওয়াইসি ভেরিফিকেশন করবেন এবং অ্যাকাউন্টের ভিতর কি কি সেটিং আপনি এখানে করে রাখবেন যাতে করে আপনি এখানে সেফ থাকেন। নাও কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট সেট আপ দিবেন ওটাতে যাওয়ার আগে বাইন্যান্স নিয়ে বেশ কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমত হলো বাইন্যান্স বর্তমান ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ এবং এখানে যদি আসেন তাহলে বাইন্যান্সের মধ্যে $8 বিলিয়ন ট্রেডিং ভলিউম হয় স্পটের মধ্যে শুধুমাত্র। আপনি যদি অন্যান্যগুলো চেক করেন বাইবিটে 2 বিলিয়ন, কয়েনবেসে 1 বিলিয়ন, বাকি নেক্সট 10টাকে যদি আপনি কম্বাইন্ড করেন তাহলে বাইন্যান্সের সমান হবে। এটা ছাড়াও বাইন্যান্সের মধ্যে প্রতিটা কয়েনের মধ্যেই ভালো পরিমাণ লিকুইডিটি পাওয়া যায়। মানে কোনো একটা কয়েন যদি আপনি সেল করতে চান, ধরেন $1 মিলিয়ন সেল করতে চান, 1 মিলিয়ন বাদ দিলাম, অনেক কয়েনের মধ্যে $10-15 হাজার সেল করতে গেলেই এইখানে কয়েনটা 2-1%, 3% নিচে চলে আসে। তো বাইন্যান্সের মধ্যে এরকম হয় না। বাইন্যান্সের মধ্যে ডিসেন্ট অ্যামাউন্টের কয়েন আছে, 500 কয়েন, এবং এখানে প্রতিটা কয়েনের মধ্যে ভালো অ্যামাউন্টের লিকুইডিটিও আছে। দ্যাটস ওয়াই বাইন্যান্স বর্তমানে 1 নাম্বার। এবং বাইন্যান্সের মধ্যে আরও বেশ কিছু বিষয় আছে, সেটা হলো বাইন্যান্সে আপনি P2P ইউজ করে ডিরেক্টলি বাংলাদেশ থেকে ডলার সেল করতে পারবেন বা ডলার বাই করতে পারবেন, যেটাও সিম্পল। আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট হলেই আপনার ওভারঅল ক্রিপ্টো সেট আপ হয়ে যাবে। এটা ছাড়াও আরও বেশ অনেকগুলো অপশন আছে যেখানে বিভিন্ন আর্ন প্রোগ্রামের মাধ্যমে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন, ট্রেডিং করতে পারবেন বা হোল্ড করতে পারবেন বাইন্যান্সের মধ্যে। নাও এখানে চলে যাই যে কিভাবে আপনি এখানে সাইন আপ করবেন। তো এই ভিডিওর ডিসক্রিপশনে বাইন্যান্সের অফিসিয়াল লিঙ্কটা এখানে দেওয়া থাকবে। তো আপনি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে বাইন্যান্সের সাইন আপ পেজে চলে আসবেন। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে বা ফোন নাম্বার দিয়েও আপনি এখানে খুলতে পারবেন। তো আমি এখানে একটা ইমেল দিয়ে নিয়েছি এবং এখানে আমি নেক্সটে ক্লিক করব। আর যদি আপনি চান তাহলে ডিরেক্টলি বাইন্যান্স অ্যাপের মধ্যেও কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি জাস্ট প্লে স্টোর বা অ্যাপ স্টোরের মধ্যে গিয়ে এখানে সার্চ করবেন বাইন্যান্স এবং সবার উপরেই দেখতে পারবেন বাইন্যান্স এখানে চলে এসেছে। তো তারপর এখানে আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এটার ভিতর ঢুকলেই আপনি এখানে সাইন আপ প্রসেস দেখতে পারবেন। তো এরকমই থাকবে সাইন আপ প্রসেস, যেখানে আপনার ইমেলটা দিতে হবে। আমি এখানে নেক্সটে ক্লিক করতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেলে একটা ভেরিফিকেশন কোড তারা এখানে পাঠিয়েছে এবং কোডটা কিন্তু খুবই ফাস্ট বা ইনস্ট্যান্টলি এখানে চলে এসেছে। তো আমি এখানে এই কোডটা এখানে বসিয়ে দিচ্ছি অ্যান্ড নেক্সট আমাকে এখানে বলবে আমার পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। তো ধরেন আমি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টার হতে হবে এবং অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে, একটা আপার কেস থাকতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি, তারপর এখানে নেক্সটে ক্লিক করতেছি অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এবং আমি এখন নেক্সটের মধ্যে ক্লিক করলেই আমার অ্যাকাউন্টে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্ট খোলাটা কমপ্লিট হয়ে গেছে। নাও এখানে নেক্সট যে প্রসেসটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো অ্যাকাউন্টটা ভেরিফাই অবশ্যই করে নিতে হবে, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। এইসব প্ল্যাটফর্মের মধ্যে দেখা যায় ক্রিপ্টোকারেন্সি ইউজ করে নানান ধরনের মানুষ নানান ধরনের ব্যাড অ্যাক্টিভিটি করতে চায়। এই জন্য বাইন্যান্সে যে কোনো কাজ করতে গেলেই অবশ্যই আপনাকে এখানে ভেরিফাই করে নিতে হবে। তো আপনি জাস্ট এখানে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কেওয়াইসি সেন্টারে নিয়ে এসেছে। তো আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করবেন এবং আপনার এনআইডি নাম্বারটা এখানে দিবেন। তারপর এখানে এনআইডির মধ্যে ফুল নামটা দিবেন এবং ডেট অফ বার্থ এটা আপনি দিবেন। তারপর এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। এখানে কিন্তু আরও বেশ কিছু প্রসেস আছে। যেহেতু আমার এনআইডি দিয়ে, আমার পাসপোর্ট দিয়ে অলরেডি আমি অ্যাকাউন্ট খুলেছি, কেওয়াইসি কমপ্লিট করেছি, আমার পার্সোনালটা তো আর আমি দেখাতে পারতেছি না। আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম এখানে থাকবে। সো আপনি যখন এই ডিটেলসগুলো এখানে ফিল আপ করবেন তারপর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বলবে আপনার ডকুমেন্টগুলো আপলোড করার জন্য। আর আপনি যদি মোবাইল দিয়ে খোলেন তাহলে এটা আরও বেশি ইজি হবে এবং মোবাইল দিয়ে চাইলে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন। কারণ হলো কেওয়াইসির মধ্যে আপনার লাইভনেস চেক করে, আপনার ক্যামেরার মাধ্যমে লাইভনেস তারা চেক করে, যেটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তো এই লাইভনেসটা চেক করার জন্য মোবাইল একটু বেটার ভার্সন আর কি। তো আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন, ল্যাপটপ দিয়েও করতে পারেন। তো এইখানে আপনি আপনার আইডি কার্ডের একটা ছবি তুলে আপলোড করে দেবেন।
তারপর আমরা যদি এখানে দেখি, দেখতে পাচ্ছেন আইডি কার্ডের ফ্রন্ট পেজ। তারপর এখানে নেক্সটের মধ্যে ক্লিক করলে আপনাকে বলবে এখানে লাইভনেস চেক করার জন্য। অ্যান্ড এই লাইভনেসের বিষয়টা যারা এখানে নতুন আছেন তারা খুব একটা বোঝেন না। মেইনলি আপনাকে আপনার মাথা নড়াতে হয়। দেখতে পাচ্ছেন এটা যদি আপনার মাথা হয় তাহলে এই রোবটটা এখানে আপনাকে বলবে যে কোন দিকে নাড়াতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইভাবে নাড়াচ্ছে। আপনাকে মাঝে মধ্যে হা করতে বলবে, কার উপর করতে বলবে, কার নিচে করতে বলবে। তো আপনি এখানে কন্টিনিউ করবেন এবং এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখানে দেখাবে যে মাথা এইভাবে নাড়াতে হবে। তারপর এগেইন আপনার ইনফরমেশনগুলো কনফার্ম করতে বলবে এবং এখানে যেই ইনফরমেশনটা নাই ওই ইনফরমেশনটা দিয়ে নেবেন। যেমন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনি কোন জায়গায় থাকেন, পোস্টাল কোড এবং হলো আপনার সিটি কোনটা। তারপরে এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন আপনার কেওয়াইসিটা এখানে সাবমিট করা হয়ে যাবে 1 ঘন্টা টাইমের মধ্যে। তারা এখানে দেখাচ্ছে যে 1 ঘন্টা টাইমের মধ্যে এটা হয়ে যাবে। আসলে যদি আপনি সব কিছু কারেক্টলি করে থাকেন বা কারেক্টলি এখানে ইনপুট করে থাকেন তাহলে আপনার কেওয়াইসিটা কমপ্লিট হতে 5 থেকে 10 মিনিট লাগবে এবং আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। সো তারপরেই আপনি এখানে ট্রেড করতে পারবেন বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে পারবেন। নাও আমার এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ভেরিফাইড আছে। এখানে আরও বেশ কয়েক ধরনের ভেরিফিকেশন আছে, যদি আপনি চান এগুলো ইনক্রিজ করতে পারেন, কিন্তু $50,000 আমি মনে করি না যে আপনার এখানে ডেইলি উইথড্র করতে হবে। সো এগুলা না করলেও হবে। তারপর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট সেকশন থেকেই দেখবেন সিকিউরিটি সেকশন আছে। তো এই সিকিউরিটি সেকশনের মধ্যে চলে আসবেন। এখানে আসার পর আপনি 2-1টা সিকিউরিটি অ্যাড করে নেবেন, যেমন অথেন্টিকেশন, গুগল অথেন্টিকেশন অ্যাড করে নিতে পারেন বা আপনি আপনার ফোন নাম্বার এখানে অ্যাড করে নিতে পারেন। যদি আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে একটা ইমেল অ্যাড করে নিতে পারেন। তাহলে 2 লেয়ারে আপনার এখানে ভেরিফিকেশন চাবে। যদিও প্রতিবার এখানে যদি দেখেন একবার আপনার অথেন্টিকেশন চাবে, তারপর হলো ফোন নাম্বারে এখানে কোড যাবে। এরকমটা হলে অনেক সময় মানুষ বিরক্ত হয়, কিন্তু ক্রিপ্টো মার্কেটে কিন্তু এরকম হ্যাকের ঘটনা, ফিশিং অ্যাটাকের ঘটনা প্রচুর হয়ে থাকে। তো আপনার যদি 3টা এখানে অ্যাড করা থাকে, অথেন্টিকেশন, ফোন নাম্বার এবং ইমেল, তাহলেই আপনি এখানে মোটামুটি সেফ বা আপনার এখানে ফিশিং অ্যাটাক হওয়ার তেমন কোনো পসিবিলিটি নাই। নর্মালি ইমেলগুলো হ্যাক হয়ে থাকে খুবই ইজিলি, কারণ মানুষের পাসওয়ার্ড খুব একটা প্রোটেক্টেড থাকে না এবং ইমেলটা হ্যাক হয়ে গেলেই দেখা যায় যে আপনার ওয়ালেট থেকে বা আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নিতে পারে। সো এই জন্য 2FA এখানে অ্যাড করে নেবেন, হয় ফোন নাম্বার নয়তো আপনার গুগল অথেন্টিকেশন। তারপরে এখানে আরও বেশ অনেকগুলো আছে, যেমন এখানে চাইলে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, বায়োমেট্রিক এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমি বাকিগুলো এখানে অ্যাড করি নাই, কারণ বেশি ভেরিফিকেশন অ্যাড করলেও পরে ঝামেলা লাগে। এই দুইটাই আমার মতে এনাফ। সো এই অথেন্টিকেশনটা অ্যাড করে নিলেই আপনার অ্যাকাউন্ট সেট আপ অলমোস্ট কমপ্লিট। তারপর আপনি বাইন্যান্সের মেইন ইন্টারফেসে আইসা চাইলে এখান থেকে ডিপোজিট করে নিতে পারেন, বা আপনি যদি চান তাহলে বাইন্যান্স P2P থেকে এখানে আপনি ডলার বাই করতে পারেন, বা এখানে আপনি বিডিটি দিয়ে, বাংলাদেশি টাকা দিয়ে যে কোনোভাবে ডলার এখানে কিনে নিতে পারেন। প্রসেসটা একদমই সহজ। নেক্সট ভিডিওতে আমি ট্রাই করব কীভাবে আপনি P2P-তে এখানে ডলার বাই করবেন, ওইটা নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনি বাইন্যান্স ইউজ করে খুব সহজে বাইন্যান্স P2P ইউজ করে আপনি ইনস্ট্যান্টলি 2 মিনিটের মধ্যে বাংলাদেশে যে কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি বাই করবেন। এবং বাইন্যান্স P2P-র ভিতরে এরকম হাজার হাজার ডিলার রয়েছে যাদের কাছ থেকে আপনি ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারবেন বা সেল করতে পারবেন। এই প্রসেসটা একদম সিম্পল। আমি লাস্ট 5 থেকে 7 বছর ধরে বাইন্যান্স ইউজ করতেছি এবং বাইন্যান্সে P2P ইউজ করে অনেক অ্যামাউন্টের ডলার এখানে সেল দিয়েছি। তো আমি কোন প্রবলেমগুলো ফেস করেছি বা কিভাবে আপনি যদি ট্রেড করেন তাহলে কোনো প্রবলেমে পড়বেন না, এই ভিডিওতে এই বিষয়টাই থাকবে। আর আমি আপনাদেরকে লাইভ এখানে বাই এবং সেল এই দুইটাই করে দেখাবো, যাতে করে আপনারা লাইভ এখানে দেখতে পারেন যে আমি এখানে কিভাবে 10,000 টাকার ক্রিপ্টো বাই করলাম বিকাশ দিয়ে, এবং আপনারা কিভাবে এখানে বাই করতে পারেন, বা আপনার যদি ক্রিপ্টো থাকে সেটা কিভাবে আপনি সেল করবেন। এই ভিডিওতে সম্পূর্ণ এই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার যেহেতু ওয়ালেটের মধ্যে এখানে $100 আছে, তো আমি প্রথমে সেল করব, সেল করে আমার বিকাশে নিব, তারপর অ্যাগেন আমি আমার বিকাশ থেকে এটা দিয়ে বাই করব। সো এটার জন্য বাইন্যান্সের ওয়েবসাইটে আসলে আপনি এখানে সবার উপরে যাবেন, এখানে দেখতে পারবেন ট্রেড অপশন, এবং এখানে দেখতে পারবেন P2P, মানে পার্সন টু পার্সন আপনি বাই করতে পারবেন বা সেল করতে পারবেন। তারপর এখানে দুইটা অপশন আছে, একটা হলো বাই আর একটা হলো সেল। যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে বলবে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করার জন্য। আপনি জাস্ট আপনার নামটা দিয়ে দিবেন, আরও 2-1টা ইনফরমেশন লাগবে, সেগুলো এখানে দিয়ে নেবেন।
আর তারপরে এখানে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, যেমন আমার এখানে বিকাশ আছে, নগদ আছে, ব্যাঙ্ক ট্রান্সফার আছে, রকেটও আছে। তো এইগুলো আমি একটা একটা করে অ্যাড করে নিয়েছি। তো আপনি ধরেন কোনো একটা ফিল্টার করতে চাচ্ছেন যে আপনি এখানে বিকাশে নেবেন, তো আমি এখানে বিকাশে ক্লিক করতেছি। তাহলে যারা যারা বিকাশের মধ্যে এখানে ডিপোজিট করতে পারবে বা আমার বিকাশের মধ্যে টাকা দিতে পারবে, তাদের কাছেই অনলি আপনি এখানে সেল করতে পারবেন। দেখতে পাচ্ছেন তারা এখানে পেমেন্ট বিকাশ সাপোর্টেড। তো ধরলাম আমি এখানে যেহেতু আমার এখানে $100 আছে, আমি ডিপোজিট করেছিলাম, এই $100 যদি আমি সেল দিই অ্যারাউন্ড 12,000 টাকার মতন হবে। তো এখানে যদি দেখেন আপনি কিন্তু এখানে দেখতে পারবেন অ্যাভেলেবেল ভার্সেস লিমিট, মানে মিনিমাম 20,000 টাকা এবং সর্বোচ্চ 46,000 টাকা আপনি তার কাছ থেকে বাই করতে পারবেন। তো আমাদের খুঁজতে হবে মিনিমাম এখানে যারা 10,000 টাকা, যেমন দেখতে পাচ্ছেন এই লোকটা মিনিমাম 10,000 এবং সর্বোচ্চ 12,000 টাকার কাছাকাছি, এবং মিনিমাম 10,000, সর্বোচ্চ এখানে 50,000, 51,000 টাকা সে এইখানে দিতে পারবে। তারপরে এখানে আরও বেশ কিছু জিনিস আছে, যেমন এখানে যদি দেখেন 15 মিনিট, এটার মানে হলো 15 মিনিটের মধ্যে যদি এই বায়ারটা ট্রানজ্যাকশন কনফার্ম না করে তাহলে অর্ডারটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। তো আপনার যদি তাড়াহুড়া থাকে তাহলে আমি বলবো 15 মিনিট এইগুলো দেখে নেবেন। ধরেন আমি কয়েকবার এরকম প্রবলেম পড়েছি, আমার ইমার্জেন্সি টাকার প্রয়োজন কোনো এক কারণে, দেন আমি ধরেন এখান থেকে সিলেক্ট করেছি এই অ্যাকাউন্টটা, যেখানে দেখাচ্ছে যে 180 মিনিট, মানে এই সেলার এত একটা সিরিয়াসলি নেবে না বা 4 ঘন্টার মধ্যে আপনার এখানে পেমেন্টটা কমপ্লিট করবে, তো তারা এখানে তাড়াহুড়া থাকবে না। তো আমরা যেহেতু খুবই ফাস্ট এখানে ট্রানজেকশনটা করতে যাচ্ছি, তো আমরা এখানে 15 মিনিটের এটা নিয়ে নিচ্ছি। তো আমরা যেহেতু খুবই ফাস্ট এখানে ট্রানজেকশনটা করতে যাচ্ছি, আমরা এরকম কাউকে খুঁজবো যে এখানে 15 মিনিটের মধ্যে দিতে পারে। ধরেন 60 মিনিটের মধ্যে দিলেও তেমন কোনো প্রবলেম নাই। এবং আরেকটা বিষয় আছে, সেটা হলো সেইখানে অনলাইন আছে কিনা এটা দেখে নেবেন। তো অনলাইনে থাকলে ট্রানজ্যাকশনটা খুবই ফাস্ট করে থাকে বা সেইখানে আপনাকে পেমেন্ট করে দিতে পারবে। তারপর এখানে কমপ্লিশন রেট যদি আপনি এখানে দেখেন, বা আপনি কিন্তু চাইলে তার এখানে রিভিউ দেখতে পারবেন। আমি এই প্রোফাইলটার মধ্যে ক্লিক করলাম, এখন তার প্রোফাইলে আমি এখানে চলে এসেছি, তাহলে এখানে দেখতে পারবেন আর কি ফিডব্যাক এখানে অপশন আছে। ফিডব্যাকের মধ্যে এখানে বেশ অনেকগুলো ফিডব্যাক আছে, যেমন একজন এখানে নেগেটিভ দিয়েছে, 10,000 টাকা 3 নাম্বারে দিয়েছে, তো হয়তো বা ওনার কাছে টাকা ছিল না। এবং আমরা এখানে কিন্তু নিচে আরেকটা এরকম দেখতেছি যে যারা এখানে এই লোকের সাথে লেনদেন করবেন তারা এখানে একটু সাবধান থাকবেন, কারণ হলো এই লোক ভিন্ন ভিন্ন নাম্বার থেকে টাকা পাঠায় এবং তার টাকা পাঠাতে হালকা লেট হয়। তো এই ফিডব্যাকগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন, যদিও এগুলো খুব একটা মানুষ দেখে না। তো আমি একজন নিয়ে নিব যে এখানে 15 মিনিটের মধ্যে টাকা পাঠাতে পারবে। এবং যেহেতু আমাদের 10,000 টাকা এখানে সেল করব, তো ধরেন আমি এখানে 10,000 দিয়ে দিয়েছি, তারপর এখান থেকে বিকাশ সিলেক্ট করা, এবং এখান থেকে যদি আমি নিচে দেখি ধরেন এইটা আমার কাছে ভালো মনে হচ্ছে, তো আমি এখানে এই লোকটার কাছে এখানে সেলের মধ্যে যাচ্ছি এবং এখানে দেখতে পারবেন যে আমার এখানে বলতেছে আমি এখানে ট্রান্সফার করে নিচ্ছি ফিচার থেকে। তো আমি এখানে অল দিচ্ছি, দেখি কত এখানে, তার এখানে $97 বা $98, এবং এটার জন্য আমি এখানে পাবো 12,400 টাকা। তো আমি এটাকে একটু সমান করে দিচ্ছি, ধরলাম আমি এখানে এটাকে এখান থেকে টাকায় করে নিচ্ছি। তো আমি এখানে এটা একটু সমান করে দিচ্ছি, ধরেন আমি এখানে 10,000 টাকা দিচ্ছি, এবং যাতে করে সে এখানে পাঠাতে পারে সমান অ্যামাউন্ট। তো এটা হলো আমার নাম্বার, এবং সে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম ভাইজান, বিকাশ পার্সোনালে পেমেন্ট দেওয়া হবে, কোনো এক্সট্রা টাকা দেওয়া হবে না, এবং সে অর্ডার ক্যান্সেল করে না বা অর্ডার ক্যান্সেল করা নট পসিবল। অনলি 0.02%, হয়তো বা 1000-এ একটা বা 2টা অর্ডার সে ক্যান্সেল করেছে, নর্মালি অর্ডার ক্যান্সেল করে না। তো আমি এখানে সেল ইউএসডিটিতে দিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। নাও এখানে বেশ কিছু জিনিস দেখাচ্ছে যে 15 মিনিটের মধ্যে আমার অর্ডারটা কনফার্ম হবে। আমার এটা হলো অর্ডার নাম্বার। যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে সাপোর্টে কথা বলতে পারবেন এই অর্ডার নাম্বার দিয়ে, বা তারা এটা ট্র্যাক করতে পারবে বাইন্যান্স। তারপরে এখানে বলতেছে এটা হলো বায়ারের নেম, এবং এখানে আরেকটা জিনিস নোট করে দিয়েছে, সেটা হলো ধরেন আমার যে বিকাশটা আছে, এই স্ক্যামটা কিন্তু প্রায়ই হয়ে থাকে, এইটা হলো আমার বিকাশ নাম্বার, এবং এই নাম্বারে অনেকেই কিন্তু টাকা যখন ঢুকে তখন শুধুমাত্র এসএমএসটা চেক করে, বিকাশ অ্যাপ থেকে চেক করে না। যেহেতু এসএমএস আসছে তার মানে পেমেন্ট এখানে চলেই এসেছে, কিন্তু আসলে এখানে হয় কি, এসএমএসটা বিকাশ থেকে আসে নাই, এসএমএসটা তারাই অন্য আরেকটা জায়গা থেকে এখানে সেন্ড করে। সো সম্পূর্ণ এসএমএসটা থাকে বিকাশের মতোই, কিন্তু এটা অন্য আরেকটা নাম্বার থেকে তারা এখানে সেন্ড করে। তো মানুষ তো এটা দেখা ভাবে ও আমার তো এখানে পেমেন্ট চলে এসেছে, তো সে এখানে পেমেন্ট রিলিজ করে দেয় এবং তার এখানে এটা চলে যায়। সো এই বিষয়টাও এখানে অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এখানে এখন ওয়েট করতেছি, সে এখানে কনফার্ম করে দিয়েছে যে পেমেন্ট সে এখানে করে দিয়েছে এই নাম্বারে,
এবং এখানে দেখতে পাচ্ছেন সে এখানে স্ক্রিনশট দিয়েছে। সো এটা হলো আমার নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছেন 10,000 টাকা আমার বিকাশে চলে এসেছে। তো আমি এখন চেক করি আমার বিকাশে আসলেই টাকা আসছে কিনা। সো আমি যদি এখানে আমার স্টেটমেন্টের মধ্যে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 10,000 টাকা এখানে রিসিভ হয়েছে এবং এটা হলো অ্যাকাউন্ট নাম্বার। সো এখন আমি যেটা করব সেটা হলো পেমেন্ট রিসিভ, আমার এখানে টাকা আমি পেয়েছি এবং আমি এখানে কনফার্ম রিলিজ। তারপর এখানে আমাকে বলতেছে অথেন্টিকেশন কোডটা দেওয়ার জন্য এবং ইমেল কোডটা দেওয়ার জন্য। তো আমি দুইটাই এখান থেকে দিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে কোড দুইটা দেওয়ার পর আমার এখানে এটা সাকসেসফুল হয়ে গেছে এবং আমি এখানে এটা ক্লোজ করে দিচ্ছি। নাও ধরেন আমরা এখানে বাই করব, আমাদের এখানে বিকাশে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, রকেটে টাকা আছে, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু সেম হয়ে থাকে। তো আমাদের এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট। আমরা এখন ব্যাক চলে আসবো অ্যাগেন P2P মধ্যে এবং দিস টাইম আমরা এখানে বাই করব। আমাদেরকে অ্যাগেন এখানে P2Pতে আসা ধরেন আমি এখানে 10,000 দিয়ে দিচ্ছি, 10,000 দিয়ে দিচ্ছি, তারপর এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করব। দেখতে পাচ্ছেন এখানে 15 মিনিটের মধ্যে ট্রানজ্যাকশন করা হবে। 1600 প্লাস অর্ডার সে কমপ্লিট করেছে এবং 10,000 টাকা থেকে 22,000 টাকার লেনদেন করা পসিবল। তো আমি এখানে বাই USDTর মধ্যে ক্লিক করতেছি এবং আমি এখানে দিচ্ছি ধরেন 10,000 টাকা, এক্স্যাক্টলি 10,000 টাকা এবং এক্স্যাক্টলি 10,000 টাকা আমি এখানে $79 পাবো এবং সে তার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে বলে নিয়েছে। এখানে সে বলতেছে বিকাশ পার্সোনালে অনলি সেন্ড মানি করতে পারবো, থার্ড পার্টি অ্যালাউড না। এবং এখানে দেখতে পাচ্ছেন সে বলতেছে ভেরিফাই করার জন্য নাম্বার সংগ্রহ করতে হবে ইনবক্স থেকে। সো আমি এখানে বাই USDT এটার মধ্যে ক্লিক করতেছি এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ট্রানজ্যাকশনটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি তাকে বলি এখানে নাম্বারটা দেওয়ার জন্য। ও বারবার এখানে বলতেছে যে কোনো থার্ড পার্টির কাছ থেকে পেমেন্ট নেওয়া হবে না, মানে আপনি যদি এখানে অর্ডার করেন তাহলে আপনার নাম্বার থেকে এখানে টাকা দিতে হবে। আপনি যদি তার নাম্বারটা নিয়ে অন্য কাউকে দেন এবং অন্যজনকে যদি বলেন যে এই নাম্বারে টাকা পাঠাও, তখন এটা থার্ড পার্টি হবে আর কি। তো আমি তাকে এখানে বলছি যে নাম্বারটা দেওয়ার জন্য, দেখি সেই নাম্বারটা দিলে আমি তার এখানে সেন্ড মানি করব 10,000 টাকা। সো এখানে আরেকটা ইন্টারেস্টিং স্টোরি হলো, সেটা হলো আমাকে কিন্তু সে এখানে বারবার বলতেছে নাম্বার দেওয়ার জন্য এবং সে এখানে আমার এখানে নাম্বার চাচ্ছে, আমি হয়তো বা খেয়াল করি না এটা, পরে দেখলাম যে সে আমার নাম্বার চাচ্ছে। তা আমি আমার নাম্বারটা দেওয়ার পর সে এখানে আমাকে কল করে বলতেছে 10,185 টাকা দেওয়ার জন্য। আমার অ্যামাউন্ট কিন্তু এখানে 10,000, কিন্তু সে আরও 185 টাকা চাচ্ছে সেন্ড মানি হিসাবে এবং সে বলতেছে যে এটা ক্যাশ আউট খরচ আমাকে এখানে দিতে হবে, আদারওয়াইজ সে এখানে ট্রানজ্যাকশন কমপ্লিট করবে না। তো আমি এখানে ক্যান্সেল অর্ডার করে দিচ্ছি। সো আমার এখানে অনেক দিন ধরে এই ক্রিপ্টো এখানে বাই করা হয় নাই, তো এই বিষয়টা আমার মাথায় ছিল না, অনেক আগে থেকেই এটা চলে আসতেছিল, কিন্তু রিসেন্টলি আমি যা দেখলাম এখন কাটাকাটি কইরা এমন কোনো সেলার নাই যে এখানে ক্যাশ আউট চার্জ করে না, তো সবাই এখানে চার্জ করে। আমি এখানে 2 নাম্বার 3 নাম্বার পেজ পর্যন্ত ঘাটলাম, দেখলাম সবাই এখানে বলে যে নাম্বার দিয়ে নেওয়ার জন্য। বাইন্যান্সের মধ্যে কিন্তু এটা ইলিগ্যাল, আপনি এক্সট্রা কোনো ফি চার্জ করতে পারবেন না, এই জন্য তারা এখানে বলে যে আপনার নাম্বারটা দেওয়ার জন্য, এবং আপনার নাম্বারটা যখন দিবেন তখন সে আপনাকে কল করে বলবে যে সাথে আরও এক্সট্রা ফি দেওয়ার জন্য, বিকাশের ফি দেওয়ার জন্য। তো যাই হোক আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি, ধরেন এটার মধ্যে ক্রিপ্টো গ্যালারির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 10,000 টাকা এবং ফি সহই বাই করতে হবে, আদারওয়াইজ এখানে বাই করা যাবে না। আপনি যদি ব্যাংক ইউজ করেন বা অন্যান্য পেমেন্ট মেথড ইউজ করেন সেখানে একটু আলাদা, স্পেশালি ব্যাংকের মধ্যে, কিন্তু ব্যাংকের মধ্যে আবার রেটটা একটু কম, যেমন এইখানে যেই রেটটাতে আমি ডিল করতেছি ওইখানে ব্যাংকের মধ্যে ওইরকম রেট নাই। তো দেখতে পাচ্ছেন এইখানেও সে আমার নাম্বার নিয়ে বলতেছে যে 10,175 টাকা দেওয়ার জন্য। তো আমি তার নাম্বারটা এখান থেকে কপি করে নিচ্ছি এবং ধরেন আমি এখানে আবার বিকাশে যাচ্ছি, তারপর এখানে সেন্ড মানিতে যাচ্ছি এবং আমি এখানে তার নাম্বারটা পেস্ট করে দিচ্ছি, তারপর এখানে 10,175 টাকা আমি এখানে সেন্ড করে দিচ্ছি, এগিয়ে যান। আনফর্চুনেটলি আমি এখানে বিকাশে ট্রান্সফার করতে পারতেছি না, আমার এখানে লিমিট শেষ। তো আমি এখানে যেটা করব সেটা হলো সিটি ব্যাংক দিয়ে এখানে বাই করব। তো আপনারা তো দেখলেনই, জাস্ট আপনি এখানে বিকাশে সেন্ড মানি করেই আপনি জাস্ট এখানে নোটিফাই করে দিবেন, তাহলেই ওইখান থেকে ওই পাশের থেকে রিলিজ করে দিবে। না এখানে দেখাচ্ছি আমি সিটি ব্যাংকের মধ্যে আমি এখানে বাই USDTতে ক্লিক করছি। সো আমি তাকে বললাম সিটি ব্যাংকের নাম্বার দেওয়ার জন্য, সে যদি এখানে সিটি ব্যাংকের নাম্বার দেয় আমি তার অ্যাকাউন্টের এখানে ট্রান্সফার করতেছি, এটা হলো তার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আমি এই অ্যাকাউন্টে 10,000 টাকা এখন ট্রান্সফার করতেছি। সো আমি এখানে তার অ্যাকাউন্টের মধ্যে 10,000 টাকা পাঠিয়ে দিয়েছি এই সিটি ব্যাংকের এই নাম্বারে। তো আমি এখন নোটিফাই করব, আমি তার এখানে নোটিফিকেশন পাঠাবো যে আমার এখানে ট্রান্সফার করার কমপ্লিট। তো বিকাশেও যদি আপনি এখানে ট্রান্সফার করেন তাহলে ট্রান্সফারটা করে এসে এটা করবেন, নোটিফাই করবেন,
তারপর সে এখানে চেক করবে তার অ্যাকাউন্টে যদি টাকা গিয়ে থাকে তাহলে সে এখানে রিলিজ করে দিবে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে বাই করা সাকসেসফুল হয়ে গেছে এবং সে এখানে বলেছে যে চেক করে সে এখানে রিলিজ করতেছে। সে কিন্তু এখানে রিলিজ করে দিয়েছে এবং সে বলতেছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য। আমি কাউকে বলবো না এরকমভাবে প্রাইভেটলি আপনি ডিল করার জন্য, কারণ প্রাইভেটলি যদি ডিল করেন তাহলে এখানে ভবিষ্যতে প্রবলেম হতে পারে। যদি আপনি বড় অ্যামাউন্ট ট্রান্সফার করেন তাহলে সে আপনাকে ব্লক করে দিতে পারে। এটা বাংলাদেশে যত P2P বাই সেলার আছে সবারই স্বভাব একরকম। ধরেন 1 লাখ টাকা যদি আপনি ট্রানজ্যাকশন করতে যান তাহলে সে এখানে লুবি হয়ে পড়বে এবং আপনার টাকা মেরে চলে যাবে। তো আমি ওইটা বলবো না। দেখতে পাচ্ছেন আমি যদি আমার ওয়ালেটের মধ্যে চলে আসি তাহলে এখানে ওভারভিউতে যদি আসি তাহলে এখানে দেখতে পারবেন আমার ওয়ালেটের মধ্যে $100 এখানে চলে এসেছে। সো একদম ইজি। কিন্তু আগে P2P-তে আরও সিকিউরিটি সিস্টেম দুর্বল ছিল, কিন্তু এখন কিন্তু খুবই স্ট্রং সিকিউরিটি সিস্টেম। স্ক্যামারের এখানে কোনো জায়গা নাই। আপনারা চাইলে যে কোনো পেমেন্ট মেথড দিয়ে যে কোনো সময় কিন্তু এখানে ডলার বাই করতে পারবেন, ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারবেন। অনেকে আবার এটা বুঝে না যে আমার এখানে তো ডলার আসলো, এখন আমি এখানে বিটকয়েন কিভাবে কিনবো বা ধরেন অন্যান্য কয়েন কিভাবে কিনবো। আপনি এখানে ডিরেক্টলি বাইন্যান্সে আসার পর এখানে স্পটের মধ্যে আসবেন। স্পটের মধ্যে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়ালেটের ডলার আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন বর্তমানে সাহারা আছে। আমি যদি এখানে বিটিসির মধ্যে ক্লিক করি, ধরেন বিটিসি মানে বিটকয়েন, বিটিসি ইউএসডি। তো আমি এখানে ইউএস ডলার দিয়ে বিটকয়েন বাই করতে পারবো। তো ধরেন আমি এই প্রাইসে এখান থেকে প্রাইসটা সিলেক্ট করে $100 বিটিসি যদি বাই করি তাহলে এটা হবে আমার অ্যামাউন্ট, বা এই অ্যামাউন্টের বিটিসি আমি বাই করতে পারবো। বিটিসি বা যে কোনো কয়েন আমি এভাবে বাই করতে পারবো। যাই হোক, নেক্সট ভিডিওতে আমি বাকি ডিটেলসটা দেখাবো যে কিভাবে আপনি প্রো এর মতন ট্রেডিং করবেন বাইন্যান্সের মধ্যে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি বাইন্যান্সের মধ্যে আপনার ট্রেডিং শুরু করবেন। ট্রেডিং এর বেসিক অনেকগুলা বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। ম্যাক্সিমাম মানুষই এখানে নতুন হওয়ার কারণে অনেক বিষয় বুঝতে পারে না, এবং বাংলায় খুব একটা ভালো কন্টেন্টও নাই যে বাইন্যান্সের মধ্যে কিভাবে আপনি ভালোভাবে ট্রেড করবেন বা ট্রেড করার সময় কোন কোন বিষয়গুলা নজরে রাখতে হয়। তো এই ভিডিওতে আমি এখানে ফোকাস করব স্পট ট্রেডিং এর মধ্যে, এবং বাইন্যান্স কিন্তু স্পট ট্রেডিং এর দিক দিয়ে নাম্বার 1-এ আছে। তো অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর আমি এখানে শেয়ার করেছিলাম যে কিভাবে P2P ইউজ করে আপনি এখানে বাংলাদেশি কারেন্সি থেকে ক্রিপ্টো বাই করবেন বা ইউএসডিটি বাই করবেন, বিটকয়েন বাই করবেন। নাও এবার আমরা দেখব যে এই ইউএসডিটি দিয়ে কিভাবে আমরা ট্রেড করব এবং কিভাবে এখানে বাই সেল করব। আরেকটা বিষয় এখানে শেয়ার করি, সেটা হলো আমি যদি এখানে ওয়ালেটের মধ্যে আসি তাহলে এখানে ওভারভিউতে যদি আসি তাহলে এখানে একটা কনফিউজিং বিষয় আছে, সেটা হলো এখানে দেখতে পারবেন অনেকগুলো আলাদা আলাদা ওয়ালেট আছে, এবং আমি এটাকে আনহাইড করে দিচ্ছি। লাস্ট ভিডিওতে আমি এখানে দেখিয়েছিলাম যে কীভাবে আমি এখানে $100 বাই করেছি বাইন্যান্স P2P ইউজ করে। তো এই ভিডিওর লিঙ্কগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর এখানে অ্যাসেটের মধ্যে যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন 3-4টা আলাদা আলাদা ধরনের ওয়ালেট আছে। যেমন একটা হলো স্পট হলো নর্মালি আপনি কোনো একটা কয়েন বাই সেল এভাবে করতে পারবেন আর কি, এটাকে বলা হয় স্পট। মার্জিন হলো আপনি চাইলে এই এক্সচেঞ্জের কাছ থেকে বড় করতে পারেন বা লোন হিসাবে নিতে পারেন, এবং সেই লোনটা আপনাকে পে করতে হবে। এটা সাধারণ মানুষের জন্য একটু কমপ্লিকেটেড হতে পারে, কিন্তু মানুষ যেটার মধ্যে মোর ইন্টারেস্টেড সেটা হলো ফিউচার, এবং ফিউচারের মধ্যেও মার্জিনের মতোই আপনি ধরেন $10 আপনার কাছে আছে, আপনি এখানে $100 ট্রেডিং নিতে পারবেন। তো এইগুলা প্রতিটাই আলাদা আলাদা ওয়ালেট বা আলাদা আলাদা অপশন ইউজ করার জন্য আলাদা আলাদা ওয়ালেট তারা করেছে, যাতে করে আপনার স্পট ট্রেডের সাথে ফিউচার ট্রেডিং মিক্স না হয়ে যায় বা ফিউচার ট্রেডের সাথে আপনার মার্জিন ট্রেড মিক্স না হয়ে যায়। সো এটা কিন্তু একটা ভালো বিষয়। আর আপনি যদি এখানে ট্রান্সফার করতে চান কোনো ওয়ালেট থেকে কোনো ওয়ালেটের মধ্যে, ধরেন আমার এখানে স্পটের মধ্যে আছে, আমি এটাকে ফিউচারে ট্রান্সফার করতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশন আছে, এবং আমি এখানে দেখতে পাচ্ছি ফিয়াট অ্যান্ড স্পট থেকে ইউএসডি মার্জিনের মধ্যে আমি এখানে ট্রান্সফার করতে পারবো। কারেন্টলি আমার এখানে ধরেন ফান্ডিংয়ের মধ্যে আছে $100, তো আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি, অ্যান্ড এখানে দেখতে পারবেন ইনস্ট্যান্টলি আমার এখানে চলে আসবে $100। তো অ্যাগেন যদি আমি ট্রান্সফার করে এটা স্পটের মধ্যে নিয়ে যাই তাহলে এখানে ফিয়াট অ্যান্ড স্পটটা নিচে চলে আসবে, ইউএসডি মার্জিনটা উপরে চলে আসবে, কনফার্ম। অ্যান্ড দেখতে পারবেন এখান থেকে আমার স্পট ওয়ালেটের মধ্যে $100 এখানে চলে এসেছে। নাও এখানে কথা হলো যে আপনার কাছে যদি ইউএসডিটি থাকে, এখানে কিন্তু আলাদা আলাদা স্ট্যাবল কয়েন আছে, যেমন ইউএসডিটি, ইউএসডিসি। এইটার মানে হলো এই ইউএসডিটিটা একটা ইউএসডিটি একটা US ডলারের সমান, একটা ইউএসডিসি একটা US ডলারের সমান, বাট এগুলো কিন্তু আলাদা আলাদা কোম্পানি এখানে ইস্যু করে, এই জন্য তাদের নাম একটু আলাদা। মার্কেটের মধ্যে আরও অনেক পরিমাণ স্ট্যাবল কয়েন এখানে আছে, বাট সবচেয়ে পপুলার হলো ইউএসডিটি। আমি যদি এখানে ট্রেডের মধ্যে যাই, স্পটের মধ্যে যাই, তাহলে দেখতে পারবেন নর্মালি ম্যাক্সিমাম ট্রেড ভলিউম হয়ে থাকে ইউএসডিটির মধ্যে।
তারপর আছে হলো ইউএসডিসি। তো আমাদের কাছে তো এখন ইউএসডিটি আছে। এখানে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আসলে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন পেয়ারের মধ্যে বা কোন এরিয়াতে ট্রেড করতে চান। আমি যদি এখানে নিউর মধ্যে ক্লিক করি, এখানে যতগুলো নতুন কয়েন আছে বা নতুন লিস্টেড হয়েছে বাইন্যান্সের মধ্যে, এই কয়েনগুলোর মধ্যে আমি এখানে বাই সেল করতে পারবো বা ট্রেড করতে পারবো। তারপরে ইউএসডিসি, আপনার কাছে যদি ইউএসডিসি থাকে তাহলে আপনি ইউএসডিসি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন এই কয়েনগুলোর মধ্যে, বা এই কয়েনগুলো বাই করতে পারবেন ইউএসডিসি দিয়ে। নাও সেমভাবে ইউএসডিটি হলো, আপনার কাছে যদি ইউএসডিটি থাকে তাহলে ইউএসডিটি দিয়ে এইচএফটি এটা বাই করতে পারবেন, এবং এআরবি বাই করতে পারবেন, ব্যানানাস বাই করতে পারবেন। তো আপনার কাছে যদি ব্যানানাস থাকে বা এআরবি থাকে, তো এআরবি দিয়ে আপনি ইউএসডিটি নিতে পারবেন, ইউএসডিটি দিয়ে এআরবি নিতে পারবেন। তারপর এখানে প্রাইসটা দেখতে পারবেন 0.35 এখানে সেন্টসের মধ্যে চলতেছে, 15% আপ লাস্ট 24 ঘন্টার মধ্যে। তারপর আমি যদি আর একটু নিচে আসি, এরকমভাবে এখানে দেখতে পারবেন। আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে এইখানে আপনি এখানে যে 5x দেখতে পারতেছেন, এই 5x এর মানে কি? 5x এর মানে হলো আপনি এটার মধ্যে 5x মার্জিন নিতে পারবেন, বা মার্জিন ট্রেডিংয়ের জন্য এই 5x ইউজ করা হয়ে থাকে। যে আপনার কাছে যত থাকে, ধরেন আপনার কাছে $100 আছে, আপনি এটার 5 গুণ নিতে পারবেন মার্জিন। আরেকটা বিষয় হলো আপনি যেটা করতে পারেন সেটা হলো এইখানে ফেভারিটের মধ্যে আপনি ধরেন যে কয়েনগুলোর মধ্যে আপনি ট্রেড করতে চান, যে কয়েনগুলো আপনি অনেক দিন ধরে ট্রেড করতেছেন, এইগুলোকে ফেভারিটে অ্যাড করে রাখতে পারেন। এখানে যদি আমি এই সাইডে আসি তাহলে এখানে দেখতে পারবেন এফডিইউএসডি, এটাও একটা স্টেবল কয়েন। বিএনবি, মানে এগুলো আলাদা আলাদা পেয়ার। তো নর্মালি আমরা সবাই ইউএসডিটিতেই সব ট্রেড করে থাকি, ইউএসডিটিতেই 95% ট্রেডিং হয়। সো বাকিগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। নাও ধরেন আমি এখানে সার্চ করতে চাই যে কোনো একটা কয়েন, আমি এখানে ধরলাম সার্চ করে নিচ্ছি। আমাদের কাছে ধরেন বিটিসি সার্চ করতেছি, বিটিসি যেহেতু সবার উপরে আসে নাই, তো আমি এখানে বিটিসি ইউএসডিটি এটার মধ্যে ক্লিক করতেছি, এবং আমরা অলরেডি এটার মধ্যে আছি। নেক্সট আমি এখানে যেভাবে বাই সেল করব ওইটাতে যাওয়ার আগে আমি এখানে আরও বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করে নিই। যেহেতু ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আমি এখানে বিগিনার ধরে নিচ্ছি, এবং সব কিছুই প্রথম থেকে একদম ফ্রেশভাবে একটু বোঝানোর চেষ্টা করতেছি। নাও এখানে যদি আপনি দেখেন যে এইখানে এটা মূলত হলো একটা চার্ট। অনেক মানুষই আছে যারা এই ধরনের চার্ট যখন দেখে তখন অনেক কমপ্লিকেটেডভাবে নেয়, বা এটা কিন্তু একদম সিম্পল। এখানে মূলত প্রাইসটাকে রিফ্লেক্ট করা হচ্ছে এই চার্টের মধ্যে। আর উপরে যদি আপনি এখানে দেখেন, ধরেন টাইম ফ্রেম দেওয়া আছে। টাইম ফ্রেম মানে সিম্পলি এখানে এই যে একটা ক্যান্ডেল এখান থেকে শুরু হলো, এগুলোকে মূলত বলা হয় ক্যান্ডেল। এখান থেকে শুরু হলো, এখানে শেষ হলো, এই ক্যান্ডেলটা কত মিনিটের। এখানে দেখতে পাচ্ছেন 15 মিনিট আমি সিলেক্ট করেছি, তার মানে এই ক্যান্ডেলটা 15 মিনিটকে রিপ্রেজেন্ট করে, এই ক্যান্ডেলটাও 15 মিনিট রিপ্রেজেন্ট করে। এবং দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখানে। তারপর আবার নতুন ক্যান্ডেল যখন শুরু হয়েছে, এটা শেষ হয়েছে এখানে। তো যখনই মার্কেট নিচে যাইতে থাকে তখন মূলত রেড ক্যান্ডেল হয়, আবার যখনই মার্কেট উপরে যেতে থাকে তখন মূলত গ্রিন ক্যান্ডেল হয়। সো এখানে বিভিন্ন টাইম ফ্রেম দেওয়া আছে। টাইম ফ্রেমটার মাধ্যমে আপনি এই চার্টটাকে জুম করতে পারবেন। ধরেন আমি এখানে 1 আওয়ারের যদি দেই তাহলে দেখতে পারবেন চার্টটা এখানে জুম হয়ে গেছে, এবং ধরেন এখানে 10টা ক্যান্ডেল ছিল, সেই জায়গায় এখন একটা ক্যান্ডেল। তো মেইনলি এখানে 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে এইগুলোর মধ্যে আপনি ট্রেড করবেন বা এইগুলোতে ট্রেড করা থাকে। আর এই পাশ থেকে এটাকে এইভাবে জুম করতে পারবেন, এই নিচে থেকে এখানে যদি আপনি এইভাবে এটাকে ধরে এইভাবে নাড়ান তাহলে এটা এইভাবে জুম হবে। তো আপনার মতন করে কিছু টাইম আপনি এটার সাথে প্লে করতে পারেন। তারপর এই পাশে যেটা আছে সেটা হলো অর্ডার বুক। অর্ডার বুকের কনসেপ্টটাও অনেক মানুষই এখানে বুঝে না। সেটা হলো এইখানে যারা দেখতেছেন এটা, এই যে অর্ডারগুলো আছে এইগুলো মূলত একজন আস্ক করতেছে। ধরেন আমি এখান থেকে এক্সাম্পল দিই, এখানে কয়েকজন বলতেছে 1,07,707 মধ্যে আমি এখানে এত বিটকয়েনের সেল করতে চাই বা এত ক্রিপ্টো সেল করতে চাই। এখন এখানে কনস্ট্যান্টলি এই দুই পার্টির মধ্যে বিট চলে। এই পাশে হলো সে অর্ডার দিয়ে রেখেছে, যদি এই প্রাইসে আসে তাহলে আমি এখানে বাই করতে চাই 4 বিটকয়েন, আর যদি এই প্রাইসে আসে তাহলে আমি এখানে সেল করতে চাই 2 বিটকয়েন বা 3 বিটকয়েন। তো আপনিও চাইলে কিন্তু এইরকম অর্ডার এখানে বসাতে পারেন। তো এইরকমভাবে অর্ডার বসানোর জন্য মেইনলি আপনার এখানে 3টা অপশন থাকে। একটা হলো প্রাইস, কত প্রাইসে আপনি বাই করতে চান। ধরেন আমি এটা বাই করতে চাই $1,00,000। বিটিসি যখন $1,00,000 আসবে তখন আমি এখানে বাই করব কত বিটিসি। আমার এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন $100। তো আমি যদি এই বারটাকে এখান থেকে এইভাবে টানি, ধরেন আমি এখানে 50% দিলাম, তাহলে $1,00,000 আসলে আমি এখানে এত বিটিসি বাই করতে পারবো $50 দিয়ে।
যদি আমি এখানে 100% করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এটা ডাবল হয়ে গেছে। তো $100 দিয়ে আমি এত বিটিসি বাই করতে পারবো। আমি যদি বাই বিটিসির মধ্যে ক্লিক করি তাহলে এখানে $100,000 হলো এইটা। এই এরিয়াতে যখন বিটকয়েন আসবে এটার জন্য অনেকটা ডাউন দিতে হবে। তো এই এরিয়াতে যখন বিটকয়েন আসবে তখন আমাদের এই অর্ডারটা বাই হয়ে যাবে বা এখানে এই অর্ডারটা ফিল হয়ে যাবে, কেউ না কেউ একজন আমাদের কাছে সেল করবে। তো এটা বর্তমানে অর্ডার হিসাবেই পড়ে আছে। তো আমি যদি এখানে এটা ক্যান্সেল করতে চাই তাহলে এখানে এইটার মধ্যে ক্লিক করে এটা ক্যান্সেল করতে পারবো। তো আমি এখানে অন্য আরেকটা কয়েন সিলেক্ট করে নিচ্ছি যাতে করে আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হয়। নর্মালি মোস্ট অফ দ্য টাইম আমরা এখানে ট্রেড করে থাকি অ্যাল্ট কয়েনের মধ্যে। ধরেন আমি এখানে ইথারফাই বা হোম এই কয়েনটা বাই করতেছি। এই কয়েনটা আমি এখানে ধরেন মার্কেট প্রাইসে বাই করব। আমি চাইলে এখানে অর্ডার দিয়ে বসে থাকতে পারি যে 20 সেন্টে আসলে আমার এই কয়েনটা বাই হবে, কিন্তু আমি এখানে ইনস্ট্যান্টলি বাই করব। ধরলাম $50 দিয়ে 50% দিয়ে ইনস্ট্যান্টলি যদি বাই হোমের মধ্যে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন 2284টা হোম কয়েন আমার এখানে চলে এসেছে। নাও স্পট ট্রেডিংয়ের মধ্যে কি হয়, এই কয়েনগুলো কিন্তু আপনি উইথড্র করে আরেক এক্সচেঞ্জে নিতে পারবেন। ধরেন আমি এখানে আমার ওয়ালেটের মধ্যে চলে এসেছি অ্যান্ড দেন আমি এটাকে নতুন আরেকটা ট্যাবে ওপেন করে নিচ্ছি এবং আমার এখানে দেখতে পারবেন হোম কয়েনটা আছে। তো আমি যদি এই হোম কয়েনটার মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন 3টা ডট দেওয়া আছে এবং এই 3 ডটে যদি আসি তাহলে এখানে উইথড্রোর অপশন আছে। আমি চাইলে বাই সেল করতে পারবো, আর্ন করতে পারবো এটার উপর যদি স্টেকিংয়ের অপশন থাকে। তো আমি যদি চাই অন্য আরেক এক্সচেঞ্জ থেকে ডিপোজিটও করতে পারবো এবং উইথড্রোর মধ্যে ক্লিক করলেই আমার এখানে অ্যাড্রেসটা দেওয়ার জন্য এবং এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করার জন্য যে কোন নেটওয়ার্কে আমি এখানে উইথড্রো দিতে চাই। তো এটা কিন্তু আরেকটা এক্সচেঞ্জের মধ্যে ট্রান্সফারেবল, ফিউচারের মধ্যে বা মার্জিনের মধ্যে এটা করা যায় না, কারণ তখন বিষয়টা থাকে অন্যরকম। আমি নেক্সট ভিডিওতে ওইটা এক্সপ্লেন করবো আপনাদের সাথে। নাও যদি আমি ধরেন ইনস্ট্যান্টলি সেল করতে চাই, আমার কাছে যে 2800 এই কয়েনটা আছে এই কয়েনটা আমি ইনস্ট্যান্টলি সেল করতে চাই, যদি আমি এখানে 100% দিয়ে এখানে সেল হোম এটার মধ্যে ক্লিক করি তাহলে ইনস্ট্যান্টলি সেল হয়ে যাবে। নাও আমরা যদি ইনস্ট্যান্টলি সেল করি আমাদের তো এখানে প্রফিট হবে না। তো প্রফিট করার জন্য আমি এখানে লিমিটে চলে আসলাম। লিমিটে আসার পর ধরলাম আমি এটা যে 25-এর মধ্যে যাবে, আমরা এখানে 22-এ বাই করেছি, 25-এ আমি এখানে সেল করব। তো 25-এ যদি সেল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন $50 দিয়ে বাই করেছি, 25-এ সেল করলে $57 আমি এখানে টোটাল পাবো, $7 আমার এখানে প্রফিট। তো আমি যদি সেল হোমের মধ্যে ক্লিক করি যখনই প্রাইসটা এখানে 25-এর মধ্যে যাবে, 25 হলো এই জায়গায়, যখনই প্রাইসটা এখানে 25-এ যাবে আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। অ্যাগেন যদি আমি এখানে ধরলাম মার্কেটের মধ্যে এসে আমি যদি এখানে সেল করতে চাই ইনস্ট্যান্টলি তাহলে দেখতে পারবেন এখানে সেল হোম অ্যান্ড দেখতে পাচ্ছেন $100 আমার এখানে অ্যাগেন হয়ে গেছে। তো ইনস্ট্যান্টলি কিন্তু ট্রানজ্যাকশনগুলো হয়ে যায়, কারণ বাইন্যান্স বর্তমানে ওয়ার্ল্ডের লার্জেস্ট এক্সচেঞ্জ এবং খুবই ফাস্ট ট্রানজ্যাকশন হয়, খুবই ফাস্ট সব কিছু হয়। নেক্সট এখানে আরও বেশ কিছু বিষয় আছে, যেমন এখানে আপনি ওপেন অর্ডারের মধ্যে আপনার যত অর্ডার আছে সেগুলো দেখতে পারবেন। অর্ডার হিস্টোরিতে যদি যান তাহলে আপনি আপনার যত ধরনের ট্রেড করেছেন ওই অর্ডারগুলো দেখতে পারবেন এবং ট্রেড হিস্টোরির মধ্যে মূলত আপনি কী বাই করেছেন কী সেল করেছেন ওইগুলো দেখতে পারবেন এবং ফান্ডসের মধ্যে আপনার বর্তমানে ব্যালেন্স কোন জায়গায় কত আছে ওইটা দেখতে পারবেন। তারপরে গ্রিড অর্ডারের মধ্যে নর্মালি আমরা খুব একটা করি না এবং এখানে হলো নিচে সব অর্ডার থাকে বা সবগুলা অর্ডারের হিস্টোরি আপনি দেখতে পারবেন। এই সাইডে হলো মার্কেটের মধ্যে এই কয়েনটা বাইং সেলিং কীরকম হচ্ছে এবং যদি মাই ট্রেডের মধ্যে যাই আমি কোন কয়েনটা বাই করেছি, কততে বাই করেছি, কততে সেল দিয়েছি এটা আমি এখানে দেখতে পারবো। তারপর এখানে টপ মুভারের অপশন আছে যেখানে আপনি দেখতে পারবেন বর্তমানে মার্কেটের টপ মুভিং কোনটা, যেমন এই এলটিও এটা 46% ডাউন দিয়েছে। তারপরে যদি আমি আরেকটু নিচে যাই 10%, 15% এরকম প্রতিটা কয়েনই এখানে ডাউন দিচ্ছে। এই সাইডেও আপনি এখানে আরও বেশ কিছু ইনফরমেশন দেখতে পারবেন, যেমন ইনফোর মধ্যে যদি আসেন এই টোকেনটার ডিটেলসগুলো দেখতে পারবেন, মার্কেট ক্যাপ কত এবং ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপ কত। মার্কেট ক্যাপ মানে হলো মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল যত কয়েন আছে সেই অ্যামাউন্টের প্রাইস কত, অ্যান্ড ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপ মানে হলো টোটাল সাপ্লাই বা ম্যাক্সিমাম যত আছে। দেখতে পাচ্ছেন এখানে মার্কেটের মধ্যে আছে কিন্তু হলো এই অ্যামাউন্টটা এবং ম্যাক্সিমাম হবে এই অ্যামাউন্টটা, তার বেশি হবে না। তো এটা হলো ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপ অ্যান্ড এটা হলো কারেন্ট মার্কেট ক্যাপ। তারপরে আরও বেশ কিছু বিষয় আপনি এখানে পেয়ে যাবেন, ওয়েবসাইট এখানে পেয়ে যাবেন, হোয়াইট পেপার পেয়ে যাবেন, ব্লগ এক্সপ্লোরারের মধ্যে আপনি আরও এই ধরনের বিষয় দেখতে পারবেন যে বর্তমানে এই কয়েনটার মধ্যে সেন্টিমেন্ট কীরকম, মানুষ এখানে বাই করতেছে নাকি সেল করতেছে। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না বা খুব একটা মানুষ দেখে না, বাট তারপরও আপনি চাইলে এগুলো ঘাটাঘাটি করে রাখতে পারেন, কারণ ভবিষ্যতে যখন আস্তে আস্তে আপনি এখানে প্রফেশনাল হতে যাবেন তখন দেখবেন অনেক ডিটেলসের প্রয়োজন হয় কোনো একটা
ট্রেডকে কনফার্ম করার জন্য, বা যে জায়গায় আপনি এখানে এরকম ফিল করবেন যে আমি এখানে কনফিডেন্ট, আমি জানি এই কয়েনটা উপরে উঠবে। তো এইগুলো নিয়ে সামনে আরও টিউটোরিয়াল থাকবে যে কীভাবে আপনি এখানে প্রফেশনাল ট্রেড করবেন, কীভাবে আপনি এখানে কয়েন পিক করবেন, কীভাবে এখানে মার্কেট উপরে যায়, কোন কয়েনটা উপরে যেতে পারে। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডিটেলস গাইড। আপনি যদি বাংলা ইউটিউবে সার্চ করেন তাহলে এরকম ডিটেলস ক্রিপ্টো ফিউচার ট্রেডিং নিয়ে কোনো ভিডিওই পাবেন না, কারণ বিষয়টা একটু কমপ্লিকেটেড এবং ম্যাক্সিমাম মানুষই এটা প্রপারলি বুঝাতে পারে না যে কোনটার মানে কি। তো এই ভিডিওতে আমি A to Z একদম সিম্পল ভাষায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে আপনি এই ফিউচার ট্রেডিং ইনস্ট্রুমেন্টটাকে কাজে লাগাতে পারেন। না অনেকেই হয়তো বা এখন পর্যন্ত ফিউচার ট্রেড করেছেন, জাস্ট এখানে আপনার ব্যালেন্সটা বাইন্যান্সের ফিউচারের মধ্যে ট্রান্সফার করে যে কোনো একটা লং শর্ট নিয়েছেন উইথ 50x 20x বা 100x পর্যন্ত লেভারেজ কিন্তু আছে, যেইগুলা আসলে ফিউচার ট্রেডের মধ্যে পড়ে না, যেটাকে বলে গেম বোলিং আর কি। বা আপনি এখানে ফিউচার ট্রেড করতেছেন না, গেম বোলিং করতেছেন বা জুয়া খেলতেছেন। কারণ আপনি যখন জুয়া খেলেন তখন মোস্টলি এখানে অডটা থাকে হলো 50-50, যে হয় আপনি জিতবেন নয় হারবেন, এরকম টাইপের আর কি। কিন্তু আপনি যদি মার্কেটের মধ্যে দেখেন, ডেরিভেটিভ মার্কেট কিন্তু একটা বিশাল বড় মার্কেট। বাইন্যান্সের ডেরিভেটিভের মধ্যে এইখানে $56 বিলিয়ন ভলিউম লাস্ট 24 ঘন্টায়, এবং স্পটের মধ্যে যদি আসেন সেই ভলিউমটা হলো $12 বিলিয়ন। তো স্পট থেকে কিন্তু 10 গুণ বেশি ট্রেডিং হয় ফিউচারের মধ্যে। নাও কথা হলো যে ফিউচার যদি এখানে সবাই লিকুইডিট হয়ে যায়, সবাই যদি এখানে লস খায়, তাহলে এত অ্যামাউন্টের ট্রেডিং ভলিউমটা কিভাবে হচ্ছে, ঠিক না? মেইনলি ফিউচার ট্রেডিংটা প্রফেশনাল ট্রেডার যারা আছে বা ইনস্টিটিউশন যারা আছে, যারা প্রফেশনাল ট্রেড করে কোনো একটা স্ট্র্যাটেজির মাধ্যমে বা কোনো একটা ওয়েতে, তো তাদের মধ্যে খুবই পপুলার ফিউচার ট্রেডিং। কিন্তু যদি আপনি ইন্ডিভিজুয়ালি করতে চান, মোস্টলি এখানে গেম বোলিং করে থাকে মানুষ। কিছু মানুষ আছে যারা এখানে প্রফিট করতে পারে, কারণ দেখা যায় যে কোনো একটা ইভেন্টের মধ্যে ধরেন এই কয়েনটার একটা ব্যাড নিউজ আসলো, এখন আপনি এটাকে কিভাবে কাজে লাগাবেন? আপনি তো শুধু গুড নিউজে বাই করতে পারেন, আর ব্যাড নিউজে তো এখানে কিছু করার থাকে না আমাদের। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে 95% টোকেনই কিন্তু ডাউন হয়ে থাকে, আপ যতটুকু যায় তার থেকে বেশি ডাউন হয়ে থাকে। তো এই ডাউনটাকে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন ক্রিপ্টো ফিউচার ট্রেডের মাধ্যমে। বাট বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ এখানে লস খাওয়ার পর, এখানে লিকুইডেট হওয়ার পর কমেন্টের মধ্যে এসে জাস্ট একটাই কথা বলে, ইটস গেমবলিং, ইটস হারাম, আমি এটা করবো না বা হারাম করবো না। আসলে যদি আপনি এখানে জুয়া খেলতে চান তাহলে কিন্তু আরও অনেক জায়গায় খেলতে পারবেন। যেমন ধরেন রিসেন্টলি মিম কয়েন ট্রেডিং আসলো। মিম কয়েন ট্রেডিংও বলতে পারেন একটা জুয়ার মতনই, কারণ হলো এখানে আপনি জানেন না ডেভেলপার কখন এখানে রাগ পুল করবে, কিন্তু ওইটা কিন্তু স্পটের মধ্যে আপনি বাই করতে পারতেছেন। তো স্পটে বাই করতেছেন, তারপরেও কিন্তু ওই টোকেনটা 100% ডাউন দেওয়ার পসিবিলিটি থাকে। যাই হোক, আমি এই আর্গুমেন্টে যাব না। আমি এখানে যেটা বলতে চাই, যদি আপনি স্পট থেকে এখানে প্রফিট করতে পারেন বা যদি আপনি দেখেন ফিউচারের মধ্যে এখানে প্রফিট করার পসিবিলিটি আছে, তখনই আপনি এখানে রিস্ক ম্যানেজমেন্ট করে বা তখনই আপনার মতন করে আপনি এখানে স্টার্ট করতে পারেন। আমি এখানে গাইড দিতেছি যে কিভাবে আপনি এখানে এই ট্রেডটা করবেন বা এখানে প্রটেক্টেড থাকবেন। এখানে আমি কাউকে ইনকারেজ করতেছি না বা কাউকে ডিসকারেজ করতেছি না যে আপনি এটা করবেন না বা আপনি এটা করবেন। তো ক্রিপ্টো ফিউচার কিন্তু খুবই সফিস্টিকেটেড একটা এরিয়া, যেখানে আপনি যদি প্রো না হন বা মার্কেট নিয়ে যদি আপনার তেমন ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে আপনি খুবই ইজিলি খুবই হিউজ অ্যামাউন্টের লস করতে পারেন। আবার এরকম প্রচুর মানুষ আছে যে কোনো একটা নিউজ বা যে কোনো একটা ইভেন্টকে কাজে লাগিয়ে হিউজ পরিমাণ প্রফিট করে থাকে মার্কেট থেকে। নাও এখানে আসি যে কিভাবে আপনি এখানে বাইন্যান্সে ফিউচার ট্রেড করবেন। তো ফিউচারের জন্য প্রথমে এখানে ফিউচার দেখতে পারবেন, এখানে উপরে অপশন আছে এবং USDM এটার মধ্যে ক্লিক করবেন, যেখানে আপনি USDT দিয়ে ট্রেড করতে পারবেন আর কি। আর কয়েন মার্জিন মানে হলো আপনি ওই কয়েনটার মধ্যেই ট্রেড করবেন। ধরেন আমরা নর্মালি যখন ট্রেড করি তখন আমরা USDT দিয়ে বাই করি বা USDTর বিনিময়ে সেল করি, কিন্তু কয়েন মার্জিনের মধ্যে ধরেন আপনি যদি BTC সিলেক্ট করেন তাহলে আপনার USDTতে জমা হবে না, BTC তখন আপনার কারেন্সি হিসাবে কাজ করবে। তো অনেকে দেখা যায় সে তার বিটকয়েনকে ইনক্রিজ করতে চায়, তো এটা হলো তাদের জন্য। আমি এখন ক্লিক করতেছি USDTর মধ্যে, কারণ হলো এটা অনেকটা ইজি বা অনেকটা আপনারা বুঝতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি বাইন্যান্সের ফিউচার ট্রেডিং ড্যাশবোর্ডের মধ্যে চলে এসেছি। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা তাদের ফিউচার ট্রেডিং ইন্টারফেস, এবং আপনি যদি এখানে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সাইন আপ করেন তাহলে এখানে আপনি আপ টু $5,000 ফ্রি পজিশন এখানে পাবেন, বা ডিপেন্ড করবে আপনি কত ডিপোজিট করতেছেন সেটার উপর ভিত্তি করে ভালো একটা পজিশন তারা ফ্রিতে আপনাকে দিবে। সো এখনই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলে নিন। তারপর এখানে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, কিন্তু মেইন যেটা সবচেয়ে বেশি দরকারি সেটা হলো USDT প্রিপিচুয়াল, বা এটার মধ্যেই
সব কাজ হয়ে থাকে, বাকি সবগুলো মিলে এখানে দেখবেন 10% হয়, আর এই ইউএসডিটির মধ্যেই 90% ভলিউম হয়ে থাকে। সো এখানে দেখতে পাচ্ছেন কারেন্টলি বিটিসির প্রাইস চলতেছে $1,06,000 এবং এখানে বেশ কিছু জিনিস দেখার আছে। প্রথমত এখানে যদি আপনি তাকান, নতুন আর একটা ওয়ার্ড হলো ওপেন ইন্টারেস্ট। ওপেন ইন্টারেস্ট মানে হলো কত অ্যামাউন্টের পজিশন ওপেন করা আছে। ধরেন আমি যদি এখানে একটা পজিশন নেই, ধরেন এখান থেকে আমি এটাকে $500 করে নিচ্ছি, বা $500 যদি করি, তাহলে আমি যদি $500 পজিশন ওপেন করি, তাহলে টোটাল সবাই মিলে যে পজিশনটা ওপেন করে আছে সেটাকেই মূলত বলা হয় ওপেন ইন্টারেস্ট। মানে বাইন্যান্স ফিউচারের মধ্যে এখন কত ডলারের পজিশন ওপেন করা আছে, অ্যান্ড এই অ্যামাউন্টটা হলো $8.1 বিলিয়ন। তারপর এখানে আছে হলো ভলিউম, যে 24 ঘন্টায় কত বাই সেল হয়েছে। আমি যদি এখানে এখন লং করি বা বাই করি, তাহলেও এটা কিন্তু এখানে অ্যাড হবে, যদি শর্ট করি তাহলেও এটা এখানে অ্যাড হবে। তারপরে 24 ঘন্টা হাই, এবং এখানে আরেকটা বিষয় হলো ফান্ডিং রেট। ফান্ডিং রেটটা মূলত একটা ইনসেন্টিভাইজ মেকানিজম হিসেবে কাজ করে। আপনি যখন কোনো একটা পজিশনে ওপেন করে রাখবেন, ধরেন মোস্টলি দেখা যায় কি, যখন নর্মাল কোনো একটা কয়েন এখানে নিচে যাইতে থাকে, তখন সবাই এখানে শর্ট করতে থাকে, এবং যেহেতু অনেক পরিমাণ শর্ট এখানে ওপেন হয়, নিচে থেকে আর বাইং ভলিউম থাকে না বা লিকুইডিটি থাকে না। এই জন্য তারা এখানে একটা ইনসেন্টিভাইজ প্রোগ্রাম রেখেছে, যেখানে যদি আপনি লং এর মধ্যে থাকেন এবং মার্কেট যদি এখানে নিচে যাইতে থাকে, তাহলে আপনি এখানে একটা স্মল পেমেন্ট পাবেন যারা এখানে শর্ট করেছে তাদের কাছ থেকে। আবার যদি দেখা যায় যে মার্কেট এখানে উপরে যাচ্ছে, তাহলে যারা এখানে শর্ট করেছে তারা এখানে একটা ছোট্ট পেমেন্ট পাবে আপনার এই কাছ থেকে। তো এখানে এটা প্লাসে আছে কিনা বা মাইনাসে আছে কিনা, এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং বাইন্যান্সের মধ্যে প্রতি 8 ঘন্টা পর পর এখানে ফান্ডিং রেটটা ডিসাইড হয় যে এটা মাইনাসে থাকবে নাকি প্লাসে থাকবে। তো দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ফান্ডিং রেটটা ছিল এটা, এবং এটা সর্বোচ্চ থাকবে হলো 0.3% ভার্সেস -0.3%। তো যারা এখানে ফিউচারের মধ্যে পজিশন নেয়, তারাও কিন্তু এই বিষয়টা এখানে দেখে নেয় যে এখানে ফান্ডিং রেট বর্তমানে কিরকম আছে। ধরেন আর মাত্র 10 মিনিট আছে, তখন কিন্তু মার্কেটের মধ্যে একটু ভলাটিলিটি থাকে। কারণ হলো ফান্ডিং রেটটা যারা এখানে লং করতেছে তারা যদি এখানে পায়, তাহলে দেখা যায় একটু বেশি লং ওপেন হয়, অ্যান্ড একটু বেশি যদি লং ওপেন হয় তাহলে মার্কেট এখানে উপরে যায়। আর যদি দেখা যায় যে এটা মাইনাসে আছে, তাহলে একটু বেশি শর্ট ওপেন হয়। সো আমরা তো এখানে বুঝলাম যে ওপেন ইন্টারেস্ট কি, তারপরে হলো ফান্ডিং রেট কি, তারপরে এখানে কোন পেয়ারটা সিলেক্ট করবেন। নাও এখানে আরো অনেকগুলা বিষয় আছে যেগুলোর মানে ম্যাক্সিমাম মানুষই বুঝে না। যেমন এই সাইডে যদি আমি আসি, তাহলে আরো বেশ কয়েকটা জিনিস আপনি দেখতে পারবেন। তো এই ক্রস এবং আইসোলেটের মধ্যে অনেকে এখানে বুঝতে পারে না যে এই দুইটার মানে কি বা দুইটার মধ্যে কি তফাৎ। ক্রসের মধ্যে মূলত হলো, ধরেন আপনি 5টা পজিশন ওপেন করেছেন এবং 5টা পজিশনের মধ্যে শুধু এখানে বিটিসি ডাউন দিচ্ছে বা বিটিসি এখানে আপে যাচ্ছে, বাকি 2টা পজিশন এখানে ডাউন দিচ্ছে, বাকি 2টা অন্য কয়েনের মধ্যে যেগুলো এখানে কন্টিনিউয়াসলি ডাউনে যাচ্ছে। তো কি হবে, আপনার এখানে যত ব্যালেন্স থাকবে সেই সম্পূর্ণ ব্যালেন্সটা ইউজ করা হবে আপনার এখানে লিকুইডেশন আটকানোর জন্য। তো আপনি এখানে 5টা পজিশন নিয়েছেন এবং আপনার ওয়ালেটে আছে $500। তো যদি একটা কয়েন এখানে ভালো পরিমাণ ডাউন দিতে থাকে, তাহলে আপনার এখান থেকে আস্তে আস্তে ডলার কেটে ওইটার মধ্যে অ্যাড করা হবে বা ওইটার মধ্যে ইউজ করা হবে। আমি এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পলে দেখাবো। তারপর এখানে যদি আপনি আইসোলেটেড সিলেক্ট করেন, তাহলে কোনো একটা পজিশনের মধ্যে আপনি ফিক্সড করে দিতে পারবেন যে এই কয়েনটার মধ্যে আমি $100 অ্যাড করতেছি, আমার এখানে লস হলে সর্বোচ্চ $100ই লস হবে। তো এটা অনেক ক্ষেত্রে সেফ মনে হতে পারে। তো যখন মার্কেট একটু ভলাটাইল থাকে, তখন যদি আপনি আইসোলেটেড মধ্যে থাকেন, তখন দেখা যায় যে একটা ছোট্ট স্পাইক দিয়ে আপনাকে লিকুইডেট করে মার্কেট এগেইন উপরে চলে যাচ্ছে। কিন্তু ক্রসের মধ্যে থাকলে দেখা যায় যে আপনার কাছে তো এখানে ব্যাকআপ ফান্ড আছে, এইটা ইউজ করে আপনার লিকুইডেশনটা প্রিভেন্ট করতেছে। তো এই দুইটাই আমি এখানে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তারপর এখানে যদি আমি আসি লেভারেজের মধ্যে, এখানে 1x থেকে 125x লেভারেজ পর্যন্ত আছে, যেটা খুবই এক্সট্রিম। নাও এখানে একটা হিসাব আছে যেটা 99% মানুষ এখানে বোঝে না। সো দেখতে পাচ্ছেন এখানে আমি লেভারেজের হিসাবটা সিম্পল এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে 10x মানে হলো আপনি এখানে $10 দিবেন, এক্সচেঞ্জ এখানে আপনাকে লোন হিসাবে দিবে বাকি $90, এবং আপনি যদি আইসোলেটেডের মধ্যে থাকেন, তাহলে এই $10 যখন লস হয়ে যাবে তখনই আপনি লিকুইডেট হয়ে যাবেন। তো এইটাকে কিন্তু আপনি অনেকগুলা কনফিগারেশন করতে পারেন, 10x, 1x, 5x, 100x, এগুলো কিন্তু কোনোটাই ম্যাটার না। ম্যাটার হলো আপনি এখানে ভ্যালিউ কতটুকু নিচ্ছেন, আপনি এখানে পজিশন সাইজ কতটুকু নিতেছেন। আপনি $10 দিয়ে 10x যদি পজিশন নেন, তাহলে আপনার এখানে কত হচ্ছে $100। ধরলাম আপনি এখানে $100 মার্জিন রেখা 1x লেভারেজ দিয়ে নিচ্ছেন,
আপনার এখানে পজিশন ভ্যালিউ কত হচ্ছে $100। আপনি এখানে $10 দিয়ে 5x লেভারেজ নিয়ে পজিশন ভ্যালিউ কত হচ্ছে $50। আপনি এখানে $1 দিয়ে 100x লেভারেজ যদি নেন তাহলে সেটাও কিন্তু হচ্ছে $100। এই এক্সগুলার সিম্পল মানে হলো আপনি কতটুকু এক্সচেঞ্জের কাছ থেকে বড় করতে চাচ্ছেন, কতটুকু এক্সচেঞ্জের কাছ থেকে লোন নিতে চাচ্ছেন। আপনি $10 দিয়ে বলতেছেন দাদা আমাকে এখানে আরও $90 লোন হিসাবে দাও, কিন্তু এক্সচেঞ্জ তো আপনাকে লোন দিবে ঠিক আছে, কিন্তু $10 বেশি যদি আপনি এখানে লস করেন বাকিটা কিন্তু এক্সচেঞ্জ এখানে দিবে না, যেটাকে আমরা বলি লিকুইডেশন। মানে আপনি এখানে এই $10 যে লস খাবেন এই $10ই হলো আপনার, এবং আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারবেন। এবং এখানে 1x লেভারেজ দিয়ে নিয়েছেন মানে আপনি বলতেছেন যে $100 মধ্যে $100ই আমি এখানে নিব এবং এক্সচেঞ্জের কাছ থেকে আমার এখানে কোনো লোন নিতে হবে না। এবং আপনি যদি এখানে 5x এর মধ্যে আসেন তাহলে আপনি বলতেছেন যে $10 আমি দিতেছি, বাকি $40 এক্সচেঞ্জ আমাকে লোন হিসাবে দিবে। তো এখানেও কিন্তু সেম হিসাব, যখনই আপনার $10 লসে চলে আসবে তখনই কিন্তু আপনি লিকুইডেট হয়ে যাবেন। আর যদি আপনি এখানে লিকুইডেশন আটকাতে চান তাহলে এখানে আপনাকে আরও ডলার অ্যাড করতে হবে। তো এখানে যে হিসাবটা মানুষ বুঝে না যে আপনি $50 বাই করেছেন 5x লেভারেজ দিয়ে, $10 আপনি দিয়েছেন আর বাকি $40 এক্সচেঞ্জ আপনাকে দিয়েছে, তো আপনার কিন্তু এখানে ম্যাক্সিমাম লস $50 হতে পারবে। সো আমি এখানে আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, নয়তো এখানে বুঝতে একটু অসুবিধা হবে। তো ধরেন আমি এখানে ক্রস মার্জিনের মধ্যে 10x লেভারেজ দিয়ে ধরেন এখানে $100 পজিশন নিচ্ছি। $100 পজিশন নিচ্ছি মানে আমার এখানে কস্ট কিন্তু কাটতেছে হলো $10। আমার এখান থেকে কস্ট কাটবে $10, দেখতে পাচ্ছেন এখানে কস্টটা দেওয়া আছে। আমি একটু আমার এখানে ট্রান্সফার করে নেই, স্পট থেকে $100 আমি এখানে ট্রান্সফার করে নিচ্ছি এবং এখানে দেখতে পারবেন আমার এখানে কস্ট কিন্তু কাটবে হলো $10। তো আমি যদি ধরেন এটাকে বাড়ায় 1000 করে দেই তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কস্ট কাটবে হলো $100। তাই এটাই কিন্তু এখানে ম্যাটার করে। আমি ধরেন এটাকে অনেকভাবে নিতে পারি, আমি যদি ধরেন এটাকে 50x এ নিয়ে যাচ্ছি, 50x এর মধ্যে $1000 পজিশন আমি নিচ্ছি, কিন্তু $21 আমি এখানে দিচ্ছি, বাকি $980 এক্সচেঞ্জ আমাকে লোন হিসাবে দিচ্ছে। নাও এটা না বোঝার কারণে যে প্রবলেমটা বা যে ভুলটা মানুষ করে থাকে যে আপনি এখানে 50x লেভারেজ নিয়ে এখানে একটা লং পজিশন নিলেন, তো আপনার কিন্তু এখানে লস খাওয়ার ক্যাপাসিটি বেশি নাই, আপনি জাস্ট এখানে $21 লস নিতে পারবেন। সো দেখা যায় কি XRP যদি এখানে 2% নিচে চলে আসে তাহলেই কিন্তু আপনি লিকুইডেট হয়ে যাবেন, আবার যদি 2% উপরে যায় তাহলেও দেখা যাবে যে আপনার এখানে $20 $30 প্রফিট হচ্ছে। সো আশা করি এই লেভারেজের হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন। সো আরেকটা বিষয় হলো আমি যদি এখানে আইসোলেটেডের মধ্যে যাই তাহলে আপনারা এখন দেখতে পারবেন যে আইসোলেটেডের মধ্যে যদি আসি তাহলে কিন্তু অনেকে এখানে ওয়েট করে লিকুইডেশনের জন্য, কিন্তু আপনি কিন্তু এখানে লেভারেজটা অনেক পরিমাণ কমায়া আপনি কিন্তু এখানে স্টপ লস রাখতে পারেন বা স্টপ লস টেক প্রফিট এগুলো কিন্তু দিয়ে রাখতে পারেন। ধরেন আমি এখানে একটা শর্ট পজিশন নিব এবং আমার স্টপ লসটা থাকবে হলো একটু উপরে, ধরেন এই 37 বা 38-এর দিকে আমি এখানে স্টপ লসটা রাখছি, নিচে এখানে টেক প্রফিট দিচ্ছি $2 একটু উপর, $2.02 মধ্যে। তো আমি এখানে একটা পজিশন নিচ্ছি সেল শর্ট, এটার মধ্যে ক্লিক করে, এবং আমি যেহেতু এখানে মার্কেটের মধ্যে আছি ইনস্ট্যান্টলি আমার পজিশনটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং এইখানে আপনি ROI দেখতে পারবেন, ROIটা পজিটিভও না নেগেটিভও না, এবং এটা হলো আমার লিকুইডেশন প্রাইস। $2.40 যদি যায় তাহলে আমি এখানে লিকুইডেট হয়ে যাবেও। নাও ধরেন আমরা এখানে একটু হিসাব করি, দেখি আমাদের এই লেভারেজের হিসাবটা মিলে কিনা। আমরা এখানে টোটাল পজিশন নিয়েছি $1000 এবং আমরা এখানে মার্জিন দিয়েছি কত $99 বা $100। তার মানে আমরা এখানে 10% লস করতে পারবো, 10% আমরা দিয়েছি, বাকি 90% এক্সচেঞ্জ আমাদেরকে দিয়েছে। তাও চলেন আমরা একটু হিসাব করে নেই যে এখান থেকে যদি মার্কেট উপরে যায় তাহলে 10% লস আমরা করতে পারবো এবং দেখি 10% কতটুকু হয়। দেখতে পাচ্ছেন 10% কিন্তু এখানে $2.40 মধ্যে হচ্ছে। সো ম্যাক্সিমাম মানুষ এখানে কত এক্স লেভারেজ নিতেছেন ওইটা নিয়ে পড়ে থাকে, অ্যাকচুয়াল হিসাবটা ম্যাক্সিমাম মানুষই বোঝে না। এই জন্য আমি এটাতে একটু সময় দিলাম যাতে করে হিসাবটা আপনারা বুঝতে পারেন। আর এখানে যদি আমি পজিশনটা ক্লোজ করে আরেকটা পজিশন নেই,
তাহলে আপনাদেরকে আরও বেশ কিছু বিষয় আমি এখানে দেখাতে পারবো নতুন করে। আমি ধরেন এখন $50 একটা পজিশন নিচ্ছি এবং এটা নিব হলো আমি ক্রস মার্জিনের মধ্যে। তো $50 একটা শর্ট পজিশন আমি এখানে ওপেন করতেছি। সরি, অ্যাগেন আমি এটা ক্লোজ করে নেই। এখানে $50 না $500 পজিশনই ওপেন হয়েছে। তো ধরেন আমি এখানে 50 দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন $50 আমি এখানে একটা লং পজিশন ওপেন করেছি এবং এটা কিন্তু শুধুমাত্র লংয়ের মধ্যে হয়। কারণ আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আমি এই চার্টটাকে একটু বড় করে নিচ্ছি। আমি ট্রাই করতেছি বিষয়টাকে যতটা সিম্পল পসিবল রাখার জন্য, কিন্তু তারপরও যেহেতু একটু কমপ্লিকেটেড, আপনারা ট্রাই করবেন একবার না বুঝলে 2-3 বার দেখার জন্য। এবং আপনি নিজে থেকেও $5 বা $10 দিয়ে একটু প্র্যাকটিস করে বা অ্যাকচুয়াল রিয়ালিটিটা দেখতে পারেন। ধরেন আমি নিচের থেকে এখানে এটা উপরে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন 1000% আপ হয়েছে। বা যদি আমাদের এই পজিশনটা উপরে যায় তাহলে 1000% পর্যন্ত প্রফিট হতে পারে। মানে আপনি ধরেন $100 এখানে লং করলেন, সেটা যদি 1000% উপরে যায় তাহলে আপনার এখানে প্রফিট হচ্ছে $1000, মানে 10x। কিন্তু সেম বিষয়টা যখন আমরা এই জায়গা থেকে নিচের দিকে হিসাব করি তখন কিন্তু এটা আলাদাভাবে হয়। সেটা হলো কোনো একটা কয়েন ম্যাক্সিমাম 100% ডাউন হতে পারে, 100%-এর বেশি কিন্তু ডাউন হতে পারে না কখনোই। আমি যদি এই টপের থেকেও এখানে টান দেই তাহলেও দেখতে পারবেন 90%, 93%, 93%, 95%, 99%-এর বেশি কিন্তু কোনো কয়েনই এখানে ডাউন যাবে না। তো এই জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে $50 একটা পজিশন নিয়েছি এবং আমার মার্জিন হলো $2.5, কিন্তু আমি ক্রস মার্জিনের মধ্যে আছি এবং আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স আছে হলো $100। এটার মানে হলো আমার এখানে $50 পজিশন ওপেন করা আছে এবং আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে $100। এখন কয়েনটা যদি 95% বা 99%ও ডাউন দেয় তাহলেও আমার এখানে ম্যাক্সিমাম লস হবে $49। কারণ $50 মধ্যে 99% ডাউন হলেও কিন্তু $50ই ডাউন হবে, ঠিক না? কিন্তু আমাদের এখানে আছে হলো $99, তার মানে আমরা কখনো লিকুইডিটি হব না। সো এটাও অনেকে বুঝতে পারে না। সাধারণ মানুষ মনে করে যে এটা একটা ক্যাসিনোর মতো, বা এখানে আপনি ট্রেড করতেছেন এক্সচেঞ্জের এগেনস্টে। সো এক্সচেঞ্জ সবাইকে এখানে কোনো না কোনোভাবে মূলা ধরায় দিচ্ছে। আসলে যদি আপনি হিসাব করেন তাহলে সম্পূর্ণ বিষয়টার মধ্যে কিন্তু অনেক হিসাব নিকাশ আছে। সো এই সেম বিষয়টা কিন্তু আপনার স্পটের মধ্যেও হয়, বা এটা কাইন্ড অফ ধরতে পারেন স্পটের মতোই, কিন্তু এখানে আপনি এক্সচেঞ্জের কাছ থেকে বড় করতেছেন। স্পটের মধ্যে কি হয়, ধরেন আপনি $50 দিয়ে কয়েনটা বাই করেছেন এবং আপনি যদি লস হয় ম্যাক্সিমাম ওই $50ই লস হবে। কিন্তু যদি কয়েনটা 10x হয়ে যায় তাহলে আপনার $50 কত হবে? $500, ঠিক না? তো এইখানেও কিন্তু সেম বিষয় যে আপনার ম্যাক্সিমাম লস $50ই হবে। সো এই সাইজটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এখানে আপনি কত ডলারের পজিশন নিচ্ছেন এটাই ইম্পর্ট্যান্ট। সো আমি এখন এটা একটু ক্লোজ করে দিচ্ছি, মনে হচ্ছে আরও নিচে যাবে। নাও এখানে আরও বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি অনেক বছর ধরে ফিউচার ট্রেড করতেছি। সামটাইম এখানে দেখা যায় যে লস হয়। এটা আসলে একদম এখান থেকে যে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন ওরকমও না, হিউজ পরিমাণ যে লস হবে, লিকুইডেট হয়ে যাবেন ডেইলি, ওরকমও কিন্তু না। আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করে চলতে হবে। প্রতিটা জিনিসেরই ভালো এবং খারাপ দিক আছে, যেমন একটা তলোয়ারের দুইটা সাইডই আছে, ক্রিপ্টোরও দুইটা সাইডই আছে। ম্যাক্সিমাম মানুষ এখানে লস করে। তো আপনি যদি স্পটের মধ্যেই প্রফিট না করতে পারেন, ফিউচারের মধ্যে পসিবিলিটি আছে যে আপনিও প্রফিট করতে পারবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় ফিউচার প্রথম যেই কারণ সেটা হলো আপনি জানেন বা কোনো একটা নিউজ আপনি রাত 3টা বাজে এখানে অ্যাক্টিভ আছেন মার্কেটের মধ্যে, সাডেনলি ট্রাম্প এখানে উল্টাপাল্টা কিছু একটা বললো যেটা ইকোনমির জন্য খুবই খারাপ এবং আপনি দেখতেছেন যে মার্কেট এখানে ডাউন যাবে। কালকে সন্ধ্যায় যখন ইউএস স্টক মার্কেট ওপেন হবে তখন মার্কেট এখানে ডাউন যাবে, ক্রিপ্টোও ডাউন যাবে। তো আপনার কাছে কিন্তু অন্য কোনো ইনস্ট্রুমেন্ট নাই এটাকে কাজে লাগানোর জন্য। তা আপনি কিন্তু মার্কেটের মধ্যে ধরেন একটা স্টপ লস ইউজ করে, দেখা যায় যে এর মাঝখানে সে যদি আইসা আরবার এটা নিয়ে পজিটিভ কিছু বলে যে সে এটা করবে না, যেমন ট্যারিফের কথা বলতেছি, সে সাডেনলি এখানে বললো যে চায়নার এগেনস্টে 100% ট্যারিফ, নতুন 100% ট্যারিফ, মার্কেট এখানে ডাউন যাবে। এটাকে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না বসে থাকা ছাড়া। স্পটের মধ্যে শুধুমাত্র আপনি এখানে যখন আপ যায় মার্কেট তখনই এখানে প্রফিট করতে পারেন, কিন্তু ফিউচারের মধ্যে আপনি যখন মার্কেট ডাউন যায়
তখন ওইখানে প্রফিট করতে পারবেন। নাও এখানে এই শর্ট সেলিংয়ের এই বিষয়টাও বুঝে না, আমি এটারও একটা এক্সাম্পল আপনাদেরকে দেই যে আসলে এই শর্ট সেলিংটা কীভাবে কাজ করে, কেন আপনি স্পটের মধ্যে করতে পারেন না এবং এটা শুধুমাত্র ফিউচারের মধ্যে করতে পারেন। এই সম্পূর্ণ প্রসেসটা এখানে লিখেছি, কারণ হয়তোবা অনেকে বুঝতে পারে না যখন আমি বলি। তো মেইনলি এখানে কি হয়, ব্যাকএন্ডে হয় আর কি, এই সম্পূর্ণ বিষয়টা যেহেতু অটোমেটেড এবং তারা জানে, আমাদের এখানে কিন্তু অলরেডি আরেকটা অপশন আছে, সেটা হলো মার্জিন ট্রেডিংয়ের। তো মার্জিন ট্রেডিং কিন্তু এত বেশি পপুলার না, কারণ হলো মার্জিন ট্রেডিংটা এটা ম্যানুয়াল পদ্ধতিতে ইউজ করে। আমি যে সিস্টেমটা বলেছি এটা হলো ম্যানুয়াল পদ্ধতিতে, কিন্তু ফিউচারের মধ্যে এটা ইনস্ট্যান্টলি হয়ে যায়। মানুষ এত ঝামেলা পছন্দ করে না, সব কিছু ব্যাকএন্ডে চলে। আপনি জাস্ট এখানে লেভারেজ সিলেক্ট করবেন, পজিশন সাইজ সিলেক্ট করবেন, ইনস্ট্যান্টলি আপনার এখানে হয়ে যাবে। তো এখানে যদি আপনি মার্জিন ট্রেডিংয়ের মধ্যে আসেন, তাহলে এখানে দেখতে পারবেন যে আপনি এক্সচেঞ্জের কাছ থেকে অ্যাকচুয়ালি বড় করতে পারতেছেন। এই সম্পূর্ণ প্রসেসটা হয় আপনার সামনে, আপনাকে এখানে বড় করতে হয়, লোন নিতে হয়, লোন পে ব্যাক করতে হয়। কিন্তু যেহেতু সব কিছু এখন অ্যাডভান্স হয়ে গেছে, তো এগুলো এখন অটোমেটিক্যালি হয়ে থাকে ফিউচারের মধ্যে। ধরলাম আপনি কোনো একটা কয়েন WCT, এই কয়েনটা ধরলাম আপনি ভাবতেছেন যে এটা এক্সট্রিমলি ডাউনে যাবে। ধরেন আমি এই কয়েনটার এখানে চার্ট ওপেন করে নেই, তাহলে হয়তো বা আপনার এখানে দেখলে আরও বুঝতে পারবেন। যদিও এটার প্রাইস তো ভালোই ডাউনে চলে আসছে, এটা তো আমি ধরেন আপনি এই কয়েনটা ভাবতেছেন যে এই কয়েনটা ধরেন আপনি $1 শর্ট করলেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন তো আরও অনেক নিচে চলে এসেছে, এটা কন্টিনিউয়াসলি ডাউনে যাচ্ছে এবং আপনি দেখলেন যে $1 যদি আমি এখানে শর্ট করি তাহলে এটা আরও নিচে আসবে, কোনো একটা নিউজ, কোনো একটা কারণে আপনি এখানে এটা ভাবতেছেন। তো আপনি এক্সচেঞ্জকে গিয়ে বলতেছেন, এক্সচেঞ্জের কাছে তো অনেক পরিমাণ WCT কয়েন আছে অলরেডি, তো আপনি এক্সচেঞ্জকে গিয়ে বলতেছেন যে আমাকে $90 WCT কয়েন দাও এবং প্রতিটা কয়েনের প্রাইস হলো $1। তো এক্সচেঞ্জ আপনাকে কি 90টা কয়েন এখানে দিবে এবং আপনাকে এখানে যেহেতু মার্জিন রাখতে হবে $10, তো টোটাল হলো $100, মানে $1 করে প্রতিটা কয়েনের প্রাইস, বা আপনি টোটাল 100 কয়েন আপনি এখানে পেলেন এই পজিশনটার মধ্যে, এবং বর্তমান প্রাইস হলো $100। এবং আপনি নেক্সট যেটা করবেন সেটা হলো ইনস্ট্যান্টলি মার্কেট প্রাইসে $1 প্রাইসে টোটাল 100 কয়েন এখানে আপনি সেল করে দিবেন। মানে এক্সচেঞ্জের কাছ থেকে লোন নিলেন, লোন নেওয়ার পর আপনি মার্কেটের মধ্যে এখানে এটা সেল করে দিয়েছেন। সেল করার পর এখানে কয়েন দেখলেন যে এটা ডাম্প করতে শুরু করেছে, প্রাইস চলে এসেছে 70 সেন্টের মধ্যে। তো 70 সেন্টে আসার পর তো আমি এখানে যেটা করবো সেটা হলো যে আমার কাছে তো $100 ক্যাশ আছে, কারণ তাদের কাছ থেকে যেই 100 কয়েন আমি নিয়েছি ওটা কিন্তু আমি $1 সেল করে দিয়েছি, আমার কাছে তাহলে $100 ক্যাশ আছে। তো আমি এখানে টোটাল বাই করব 100 কয়েন। এইবার কিন্তু আমি যদি 100 কয়েন বাই করতে চাই, আমার এখানে লাগবে কত, $70, কারণ বর্তমান প্রাইস হলো 70 সেন্ট। ধরেন আমি এখানে 70 বাদ দিয়ে যদি 50 সেন্ট ধরি, তাহলে বর্তমানে আমার 100 কয়েন বাই করতে কত লাগবে, $50, ঠিক না? বাকি $50 এটি কিন্তু আমার প্রফিট। যদিও এখানে হালকা ট্রেডিং ফির মধ্যে যায়, হালকা ফান্ডিং ফির মধ্যে যায়, তো ওইটা বাদ দিয়েও কিন্তু আমার এখানে $48 বা $45 আমার এখানে প্রফিট থাকবে। তো আপনি এখানে 30% বা 50% ডিসকাউন্টে এই কয়েনটা এখানে বাই করেছেন এবং এক্সচেঞ্জকে আপনি পে করে দিয়েছেন, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রফিট করেছেন $30 বা $50। নাও ধরেন আপনার আর আমার মধ্যে একটা লেনদেন হচ্ছে, আমি আপনাকে বলতেছি আচ্ছা আপনার WCT কয়েন তো আপনার ওয়ালেটের মধ্যে পড়েই আছে, আপনি আমাকে লোন হিসাবে দেন WCT কয়েনটা। তো আপনি আমাকে এই WCT কয়েনটা লোন হিসাবে দিলেন এবং বললেন যে আমাকে 2% ইন্টারেস্ট বা 2% প্রফিট সহ দিয়ে দিও, বা যেটাকে এখানে ট্রেডিং ফি কাটে। তো এক্সচেঞ্জের প্রফিটটা হয় যতই বেশি মানুষ ট্রেড করবে তত বেশি তারা এখানে ট্রেডিং ফি পাবে। তো আপনি বললেন যে 2% বা 1% আমাকে এক্সট্রা প্রফিট দিও, এই নাও 100 কয়েন তুমি নাও। তো আপনার কাছ থেকে এই 100 কয়েন আমি নিয়ে মার্কেটের মধ্যে এটা সেল করে দিয়েছি, আমার কাছে $100 আছে। এখন আমি তো জানি যে WCT এখানে ডাউন দিবে, ডাউন দিয়ে দেখতে পাচ্ছেন চলে এসেছে 30 সেন্টের মধ্যে। এখন যদি আমি 100 কয়েন বাই করতে চাই, তাহলে তো আমার 100 কয়েন এখানে দেখতে পাচ্ছেন, যদি আমি এই প্রাইসে 100 কয়েন বাই করতে চাই তাহলে আমার এখানে লাগবে মাত্র $30, আমি তো সেল করেছি $100, বাকি $70 কিন্তু আমার এখানে পিওর প্রফিট থাকতেছে। তো আমি এখানে $30 দিয়ে এই 100 কয়েন বাই করে বলতেছি এই নাও তোমার কয়েন, আর $1 দিয়ে তুমি চা পানি খাইও, বা $1 তোমার প্রফিট বা $2 তোমার প্রফিট। সো এইটাই মূলত শর্ট সেলিং, এবং এখানেও কিন্তু রিস্ক আছে। ধরেন এই সম্পূর্ণ প্রসেসটা উল্টাও হতে পারে। তো ধরেন আপনি $1 সেল করে দিয়েছেন, তো $1 সেল করে আপনার কাছে $100 আছে, কিন্তু এখন তো টোকেনের প্রাইস উপরে যাচ্ছে, $1.40, $1.50 এখানে টাচ করলো। তো $1.50 যদি আপনি 100 কয়েন বাই করতে চান, তাহলে আপনার এখানে কত লাগবে আমরা দেখি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে $150 লাগবে।
নাও কথা হলো আমার এখানে তো আছে হলো $100, আমি তো সেল করেছি $1, বাট আমার বন্ধুকে তো আমার 100 কয়েনই ফেরত দিতে হবে। কয়েনের প্রাইস যতই হোক না কেন সেই প্রাইসে আমাকে বাই করে দিতে হবে, ঠিক না? তো এখানে কিন্তু আমার নিজের পকেট থেকে আরও $50 ভরে অ্যাড করে তারপরে আমাকে এখানে এই কয়েনটা রিপেমেন্ট করতে হবে বা তাকে এখানে ব্যাক করতে হবে, ঠিক না? তো এইভাবে মূলত শর্ট সেলিং এটা কাজ করে। যদিও এখানে ফাংশনটা একদম ইজি, যে আপনি এখানে পজিশন সিলেক্ট করবেন যে আপনি এখানে কত ডলার পজিশন নেবেন, $500 পজিশন নেবেন। তারপরে এখানে নিচে দেখাবে যে আপনার এখানে কস্ট কত কাটবে বা মার্জিন কত কাটবে। তারপর এখানে শর্ট, সেল বা লং ইনস্ট্যান্টলি আপনার এখানে এটা হয়ে যাবে। সো আশা করব সম্পূর্ণ এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এখানে এই ফিউচার ট্রেডিংটা কাজ করে, শর্ট সেলিং কিভাবে কাজ করে, লং কিভাবে কাজ করে, কিভাবে এখানে অনেকের দেখবেন যে লিকুইডেশন প্রাইস দেওয়া থাকে না। তো আমিও আগে এখানে ভাবতাম যে এখানে লিকুইডেশন প্রাইস নাই, মানে সে কখন লিকুইডিট হবে না, এটা আবার কিভাবে কাজ করে। তো এই কোয়েশ্চেনগুলোর আনসার তো আমি আপনাদের সাথে করেছি। স্টিল যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং আপনার আশেপাশে যারা এখানে এই কনসেপ্টগুলো বুঝতে পারে না তাদের সাথে শেয়ার করতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাইন্যান্স আলফা নিয়ে। বাইন্যান্সের মধ্যে বর্তমান কিন্তু অনেক আর্লি স্টেজ কয়েন আসতেছে যেগুলোর মার্কেট ক্যাপ খুবই কম, যেগুলোর মধ্যে অনেক হাই রিস্ক থাকে, কিন্তু আপনি যদি চান এই কয়েনগুলোর মধ্যেই কিন্তু হিউজ পরিমাণ পটেনশিয়ালও থাকে। যেমন এখানে রিসেন্টলি অনেকগুলো কয়েন এসেছে যেই কয়েনগুলো থেকে মোটামুটি ভালো পরিমাণ মানুষ এখানে প্রফিট করেছে। আবার এরকম অনেক কয়েনও এসেছে যেগুলা 80% 90% ডাউন দিয়েছে, কিন্তু অনেক কয়েন আছে যেগুলা ভালো পরিমাণ প্রফিট দিয়েছে। যেমন এখানে যদি দেখেন আপনি রাইট প্রাইসে যদি এন্ট্রি করতে পারেন, এখানে কিন্তু এটা টাচ করেছিল 25-এর মধ্যে, বর্তমানে এটা কিন্তু চলতেছে 60-এর মধ্যে। তো অনেক কয়েন দেখা যায় যেটার ভ্যালিউ মানুষ মার্কেটের মধ্যে বুঝতে পারে না বা মার্কেট ক্যাপ অনেক পরিমাণ কম থাকে। তো এরকম অনেক প্রজেক্ট কিন্তু আপনি আলফার মধ্যে পেয়ে যাবেন। তো এই ভিডিওতে আমি এই সম্পূর্ণ প্রসেসটা শেয়ার করব যে কিভাবে আপনি বাইন্যান্স আলফার মধ্যে ট্রেড করবেন এবং বাইন্যান্স আলফার মধ্যে ট্রেড করার সময় কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। এই ইম্পর্টেন্ট বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাহলে দেখবেন আপনার পোর্টফোলিও 70% মাইনাসে চলে এসেছে উইদিন কয়েক ঘন্টার মধ্যে। বাইন্যান্স রিসেন্টলি এখানে একটা অপশন লঞ্চ করেছে বাইন্যান্স আলফা, এবং এটার মধ্যে মূলত আপনি চিপ অনেক কয়েন পেয়ে যাবেন, মিম কয়েন পেয়ে যাবেন, নর্মাল কয়েন পেয়ে যাবেন। আপনি যদি টপ ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো দেখেন তাহলে বাইন্যান্স, বাইবিট, কয়েনবেস এবং আপবিট, এই টপ 5 এই এক্সচেঞ্জগুলো বাদে যদি আপনি এখানে বিটগেটের মধ্যে আসেন, এমএক্সির মধ্যে, গেট.আইওর মধ্যে, কুকয়েনের মধ্যে, তাহলে এই এক্সচেঞ্জগুলো কিন্তু চলে নর্মাল কয়েনের উপর দিয়ে, বা নর্মাল কয়েনগুলো এই এক্সচেঞ্জগুলো খুবই ফাস্ট লিস্ট করে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বাইন্যান্স থেকে অনেক ইউজার এখানে ট্রান্সফার করে বা অনেক ইউজার এখানে এই এক্সচেঞ্জগুলোর মধ্যেও অ্যাকাউন্ট রাখে, যাতে করে কোনো একটা আর্লি স্টেজ কয়েন আসলো সেটার মধ্যে ইনভেস্ট করতে পারে বা সেটার মধ্যে বাই করতে পারে। কারণ আমরা যারা ক্রিপ্টোতে আছি সবাই কিন্তু এখানে মোটামুটি হাই রিস্ক নিয়ে থাকি। সো বাইন্যান্স এই রিস্কি কয়েনগুলোকে বাইন্যান্সের ডিরেক্টলি লিস্ট না করে বাইন্যান্সের আলফার মধ্যে লিস্ট করে, এবং বাইন্যান্স আলফাতে যে কয়েনগুলো আসে, আগে এটা হতো এটা শুধুমাত্র বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট দিয়ে অ্যাক্সেস করা যাইতো, কিন্তু এখন আপনি বাইন্যান্সের স্পট ওয়ালেট থেকেই এটা বাই করতে পারবেন, যে কোনো কয়েন এখানে বাই করতে পারবেন বা সেল করতে পারবেন। এটার জন্য আপনি এখানে বাইন্যান্সের মধ্যে চলে আসবেন এবং এখানে উপরে দেখতে পারবেন আলফার অপশন আছে, এবং আপনি এখানে যদি মোবাইলের মধ্যে খোঁজেন তাহলে এই আলফা টোকেনের অপশনটা এখানে পেয়ে যাবেন। তারপর এখানে আলফার মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন আমার স্পটের মধ্যে এখানে $100 আছে, এবং এই $100ই এখানে শো করতেছে। তো আমি চাইলে আলফা টোকেনগুলো এখানে বাই করে হোল্ড করতে পারবো। নাও রিসেন্টলি এই কয়েনটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ পাম্প করতেছে, 15 সেন্ট থেকে এটা চলে গেছে $5 মধ্যে। চিন্তা করেন কি পরিমাণ প্রফিট এইখানে করা যাইতো যদি আপনি এখানে আর্লি অ্যাডাপ্টার হতেন বা আর্লি ইনভেস্টর হতেন। যদিও সব কয়েন এখানে এরকম পরিমাণ পাম্প যে করে ওরকম না, ম্যাক্সিমাম কয়েনগুলোই এখানে ডাউন দিয়ে থাকে অনেক পরিমাণ, কিন্তু যেহেতু বর্তমানে কাইন্ড অফ বুল সিজন আছে বা সামনে এখানে বুল সিজন আরও আসতে পারে, তো এই ক্ষেত্রে বাইন্যান্স আলফার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ইন্টারেস্টিং কয়েন লিস্ট হবে। তো আমি মনে করি এটাতে নজর রাখা খুবই ইম্পর্ট্যান্ট। বাইন্যান্সের মধ্যে অন অ্যাভারেজ কিন্তু দেখবেন না আপনি তো 170%, 88% বা 50%, 60% এরকম অ্যামাউন্টের পাম্প কিন্তু বাইন্যান্সের মধ্যে করতে পারে না, কারণ বাইন্যান্সের অনেক লিমিটেশন থাকে, রেগুলেশন থাকে। আলফার মধ্যে এরকম পাম্পগুলো হয়ে থাকে। তো আমার স্পট অ্যাকাউন্টের মধ্যে জাস্ট $100 আছে, এবং এটা অটোমেটিক্যালি এখানে শো করতেছে, আপনাকে কোনো ট্রান্সফার করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। তো ধরেন আমি এটাকে ধরে নিচ্ছি, এবং এখানে চার্টটা খুবই অদ্ভুত একটা চার্ট দেখতে পাচ্ছেন, কারণ এইগুলাকে মূলত
বাইন্যান্স আলফার মধ্যে যখন লিস্ট করে তখন ইনকোয়ারি অনেক পরিমাণ কম করা হয় এবং দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্ল্যাট ছিল, তারপরে এখানে ঠাস করে এখানে প্রায় বিশাল অ্যামাউন্টে ডাউন হয়েছে। তো দুইটাই এখানে আছে, আপও আছে প্রচুর পরিমাণ, আবার ডাউনের দিকটাও আপনার খেয়াল রাখতে হবে, ডাউনও আছে কিন্তু হিউজ পরিমাণ। আমি ধরে নিলাম এই কয়েনটা আমি এখানে বাই করতে চাই, দেখতে পাচ্ছেন কনস্ট্যান্টলি এটা একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে। তো আমি এখানে এই প্রাইসে এটা দেখতে পাচ্ছেন 100 এখানে বাই করব। তো আমি এখানে এর মধ্যে ক্লিক করতেছি, তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমি এখানে এগ্রি করে নিচ্ছি, কনফার্ম করে দিচ্ছি এবং এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন আমার এখানে বাই অর্ডারটা বসে গেছে এবং অলরেডি কিন্তু অর্ডারটা আমার এখানে ফিল হয়ে গেছে, কারণ এটা একটু নিচে চলে এসেছে। তো আমি যদি এখানে সেলের মধ্যে আসি তাহলে এখানে দেখতে পারবেন 99.85 আমার এখানে আছে। সো এইভাবেই কিন্তু ইনস্ট্যান্টলি আপনি বাইন্যান্স আলফার মধ্যে বাই সেল করতে পারবেন। আরেকটা বিষয় আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো, আপনি যদি বাইন্যান্স আলফার নতুন কয়েনগুলো দেখেন, আমি এখন লাইভ প্রাইসে এটা এখানে সেল করে দিচ্ছি। এখানে আপনি নতুন যে কয়েনগুলো আসবে এই কয়েনগুলোর মধ্যে যদি দেখেন হিউজ পরিমাণ ডাউন কিন্তু এখানে হয়ে থাকে। তো আমি যদি এটাতে আসি তাহলে দেখতে পাচ্ছেন 8 থেকে বর্তমানে চলে এসেছে 3-এর মধ্যে, মানে এখানে 8-10 ঘন্টার মধ্যে 50% ডাউন হয়ে গেছে। তারপর এটা যদি আমি দেখি তাহলে যদিও এটার পারফরমেন্স একটু ভালো ছিল, বাট আমি এখানে পার্সোনালি আপনাদেরকে যেটা রিকমেন্ড করব, বর্তমানে তো বাইন্যান্সের এখানে যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোর মধ্যে মেইনলি রাগ পুল হয় না বা ডিরেক্টলি এত বড় স্ক্যাম হয় না, কিন্তু তারপরও 50% এরকম ডাউন হয়ে থাকে। তো আপনি এখানে যেটা করবেন সেটা হলো, কোনো একটা কয়েন যখনই লিস্ট হবে, লিস্ট হওয়ার পর কয়েনটা যদি ধরেন 50% 60% এরকম ডাউন দেয়, তখন কয়েনটার মধ্যে এখানে একটু নজর রাখা শুরু করবেন, কারণ ডাউন দেওয়ার পর আপনি দেখতে পারবেন এরকম একটা প্যাটার্ন তৈরি করতেছে যেখানে এটা তার একটা প্রাইস ডিসকভারি জোনে চলে এসেছে। যদিও অনেক সময় এটাও হয়ে থাকে যে এইখান থেকেও আবার অ্যানাদার একটা বিরাট বড় ডাউন হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি স্টপ লস ইউজ করতে পারেন, যে এটার নিচে যদি আসে তাহলে আমার এখানে এটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে বা আমার স্টপ লস হিট করে ফেলবে। কারণ এই টোকেনগুলো যখন লিস্ট হয় তখন আসলে এক্স্যাক্টলি প্রাইস বলাটা খুবই মুশকিল হয়, কারণ আমরা কেউ জানি না যে এক্স্যাক্টলি প্রাইস কীরকম হবে। তো ইনভেস্টররা অনেক ধরনের স্পেকুলেশন করে, অ্যান্ড যখনই এই কয়েনটা এখানে স্ট্যাবিল হয় তখন বোঝা যায় যে এটা একটা প্রাইস ডিসকভার করেছে, যে এইটাই হলো এটার প্রাইস। ধরেন এটা এখন বর্তমানে $14 মিলিয়ন মার্কেট ক্যাপে আছে, কিন্তু অ্যাকচুয়াল প্রাইস ডিসকভারি এখানে হয়েছিল $10 মিলিয়ন আশেপাশে। সব এক্সাম্পল যে পারফেক্ট হয় ওইরকমও আসলে না, কিন্তু এইগুলোর মধ্যে যখন এগুলা ধরেন অনেক স্ট্যাবিল থাকে তখন আপনি একটা মনের মধ্যে শান্তি আপনার কাজ করবে যে এটা যদি এখান থেকে আপ হয় তাহলে দেখা যাবে 50% 100% আপ হচ্ছে, কিন্তু যখন ধরেন এটা যদি এখান থেকে ডাউন হয়ে আপনার স্টপ লস হিট করে ফেলে বা ট্রেডটা আপনার অ্যাগেনস্টে যদি যায় তাহলেও দেখা যাবে আপনার এখানে লস হচ্ছে 10% 15%, কিন্তু প্রফিট হওয়ার সময় সেটা 100% 200% পর্যন্ত হইতে পারে। তো দেখতে পাচ্ছেন এই কয়েনটার এখানে মোমেন্টাম ভালোই বোঝা যাচ্ছে, আশা করি আরও আপে যাবে। তারপর ধরেন আমি অন্য আরেকটা কয়েন এখানে সিলেক্ট করে নিই, যেমন ধরেন এই কয়েনটাও এখানে ডাউন দেওয়ার পর এখানে অনেক টাইম এটা প্রাইস ডিসকভারি মোডের মধ্যে ছিল এবং দেখতে পাচ্ছেন 25-এর আশেপাশে এইখানে বাইং হওয়া স্টার্ট হয়েছে, বা এটা এইখান থেকে আর তেমন বেশি একটা ডাউন দেয় নাই। তারপর তো দেখলেনি এখান থেকে হিউজ পরিমাণ আপ হয়েছে, প্রায় 200%-এর মতন এখানে প্রফিট দিয়েছে। আমি যদি এরকমভাবে আরও বেশ কিছু এক্সাম্পল খুলি তাহলে আপনাদেরকে এরকম আরও বেশ কিছু এক্সাম্পল দিতে পারবো। যেমন এই কয়েনটার প্রাইস ডিসকভারি যদি দেখেন অলরেডি হয়ে গেছে, এখানে বলতে পারেন মনে হচ্ছে না এটা 5-এর নিচে নামবে। তো 5-এর নিচে যদি না নামে তাহলে দেখা যাবে যে বা ইজিলি এখান থেকে কিন্তু ডাবল প্রফিট দিতে পারে বা ডাবল হতে পারে। তো এটা একটা গ্রেট ফিচার বাইন্যান্সের মধ্যে, কারণ প্রচুর মানুষ আছে যারা এখানে বেশি পরিমাণে এক্সচেঞ্জ পছন্দ করে না। এক এক্সচেঞ্জের মধ্যে সব ধরনের ফিচার থাকা উচিত, বা এক এক্সচেঞ্জের মধ্যে যদি সব ধরনের ফিচার থাকে মানুষ ওটাতে প্রচুর পরিমাণ খুশি হয়। এবং বাইন্যান্সের মধ্যে বলতে পারেন আপনি সব ধরনের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। এক হলো ভালো ফান্ডামেন্টাল কয়েন পেয়ে যাচ্ছেন, 2 হলো এখানে মিম কয়েন নর্মাল কয়েনও আপনি এখানে পেয়ে যাচ্ছেন, 3 হলো বাইন্যান্সের সিকিউরিটি কিন্তু খুবই ভালো, এবং বাইন্যান্সের মধ্যে অন্যান্য এক্সচেঞ্জের তুলনায় রিস্ক অনেক পরিমাণ কম। আর এই ছিল বাইন্যান্স আলফা নিয়ে। স্টিল যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অনেকের কাছে এটা কমপ্লিকেটেড লাগতে পারে, বাট আমার কাছে তেমন কোনো কিছুই কমপ্লিকেটেড লাগে নাই। এটা সিম্পলি স্পট ট্রেডিং, কিন্তু নর্মাল কয়েনের জন্য
বা যেই কয়েনগুলোর মধ্যে পাম্প অ্যান্ড ডাম্প হয়ে থাকে, বিশাল পরিমাণ পাম্প, বিশাল পরিমাণ ডাম্প, এরকম কয়েনগুলোর জন্য। সো আশা করব টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো বিষয় আপনি বুঝতে না পারেন। আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।